আমরা এই ক্রিকেট খেলা দেখেছেন নিশ্চয়, তাই না? ক্রিকেট খেলা দেখেন নাই? ক্রিকেট খেলা দেখেছেন, একজন বল করে, আরেকজন ব্যাটসম্যান ব্যাট করে। ব্যাটসম্যানের সামনে একটা জায়গায় দাগ দেয়া থাকে না? বল যদি দাগের বাইরে চলে যায় তখন এটারে কি বলে? হ্যাঁ, কি কয়? হোয়াইট বল, ঠিক না? এই মাহফিলের একটা নির্ধারিত দাগ দেওয়া আছে না নাই? কথা কন না কেন? দাগ দেওয়া আছে না নাই? এই দাগের ভিতরে থেকে যারা মাহফিল শুনবে এরা হচ্ছে রাইট, আর যারা বাইরে থেকে মাহফিল শুনবে এরা হচ্ছে হোয়াইট শ্রোতা। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে সঠিক পদ্ধতিতে কথাবার্তা শোনার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। একটু জোরে বলতে হবে, কয়টি? 114। কোরআন নাজিল করেছেন আল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। চিনেন? দেখেছেন? কোরআনে আল্লাহ পাক যেমন মাকড়সার নামে সূরা নাজিল করেছে, আবার কোরআনে হাতির নামেও সূরা আছে না নাই? সূরাটার নাম কি হবে? সূরাতুল ফিল। আবার কুরআনুল কারীমে গাভীর নামে সূরা আছে। কি নাম? সূরাতুল বাকারা। কোরআনে আল্লাহ পাক মৌমাছির নামে সূরা দিয়েছেন। সূরার নাম কি? সূরাতুন নাহল। কোরআনে আল্লাহ পাক পিপীলিকার নামে সূরা দিয়েছেন। বলেন তো নামটা কি? সূরাতুন নামল। আল্লাহ পাক কোরআনুল কারীমে প্রায় 30টির বেশি প্রাণীর কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। সবাই বলেন নাই? জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ পাক যত প্রাণীর নাম উল্লেখ করেছেন, যত প্রাণীর নামগুলো তিনি সূরার নামকরণ করেছেন, কোরআনের প্রতিটি কথাই, প্রতিটি শব্দই ব্যাখ্যা করার সুযোগ আছে না নাই? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ারও সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন এইটা আজকে আমরা বুঝে তারপরে বাড়ি যাব। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই সূরার নাম আনকাবুত, মাকড়সার নামে আল্লাহ পাক কেন নাজিল করলেন এই সূরাটা? কারণটা কি? অনেক কারণ আছে। ছোট্ট একটা তথ্য দিয়ে আপনাদেরকে আমি সামনের দিকে যেতে চাই। আচ্ছা, মাকড়সা জাল তৈরি করে। মাকড়সার জাল দেখেছেন আপনারা? অনেক শক্তিশালী, অনেক মজবুত থাকে, একেবারে দুর্বল। কিন্তু মাকড়সা অনেক সময় বিশাল বড় করে জাল তৈরি করে, ঠিক না? মাকড়সার জাল যদিও অনেক বড় হয় কিন্তু শক্তিশালী না দুর্বল? আস্তে করে বললেন কেন? শক্তিশালী না দুর্বল? আপনি শীতের বেলায়, সকাল বেলায় রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, আপনার আগে ওই রাস্তা দিয়ে কেউ যায়নি, হঠাৎ করে দেখবেন মাকড়সার জাল আপনার নাকে, চোখে, মুখে লেগে বেকায়দার মধ্যে পড়ছেন। এমনটি হয় নাই কখনো? মাকড়সার জাল যদিও সাইজ অনেক বড় হয় কিন্তু একেবারে দুর্বল, একটু বাতাস আর বৃষ্টি আসলেই নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মাকড়সার নামে সূরা নাজিল করে বুঝাতে চাইলেন এই পৃথিবীতে যত ইসলাম বিদ্বেষী লোক আছে, এই পৃথিবীতে যত কোরআন বিরোধী লোক আছে, এই পৃথিবীতে যত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারী লোক আছে, এই পৃথিবীতে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বললে যাদের গায়ে লাগে, যারা তখন বিভিন্নভাবে বাধা প্রদান করে, তাদের ষড়যন্ত্রের জাল যতই বড় হোক না কেন, মাকড়সার জাল অনেক সময় যদিও বড় হয় কিন্তু একেবারে দুর্বল, একেবারে হীন, একেবারে ক্ষীণ, একটু বাতাস আর বৃষ্টি আসলেই ধ্বংস হয়ে যায়। ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের জাল যতই বড় হোক না কেন, সকল মুসলমানেরা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারে, মাকড়সার জালের মতো আল্লাহ পাক ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দেবে, নাস্তানাবুদ করে দেবে। চিল্লায় বলে মুসলমান, ঠিক কিনা? সুতরাং টেনশনের কিছু নাই। হযরতে মূসা আলাইহিস সালামের শত্রু ছিল ফেরাউন। ফেরাউন যেদিন ডুবে মারা গিয়েছিল ওই দিনও জানতো না আজকে মরবো। কথা ঠিক কিনা? ওই যে একজনের 41 সাল পর্যন্ত বুকিং রেখে দিয়েছিল, বুকিং করে ফেলাইছিল 41 সাল পর্যন্ত। যেদিন বিদায় নেবে দুপুরের আগেও জানতো না যে কপালে দুপুরের খাবার নাই। কথা ঠিক কিনা? সুতরাং টেনশনের কিছু নাই। বাইরে যারা আছেন মেহেরবানি করে দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়েন। বাসের যদি আপনার সিট খালি থাকে এরপরও যদি কেউ দাঁড়ায় যায় অন্য যাত্রীর কাছে, তারা কি ধরা পড়ে? কি ধরা পড়ে? জোরে কোন কি ধরা পড়ে?
বোকা ধরা পড়ে। সুতরাং আমাদের এখানে অনেক জায়গা এখনো খালি আছে, এরপরেও যারা দাঁড়িয়ে কথা শুনবে এরা হচ্ছে সিট খালি থাকার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাত্রীর মতো। কথা ঠিক কিনা? সুতরাং কেউ দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে বসে পড়েন। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেছেন খুব খেয়াল করেন, কান লাগায় কথা শুনেন, খুবই মজার কথা। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, তিনি কে? তাহলে একটু ভালো করে বুঝেন, এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে এখনই। আল্লাহ পাক বললেন নিশ্চয় নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু আমরা দেখতে পাই অনেক মানুষ নামাজ পড়ার পরে অশ্লীলতার সঙ্গে জড়িত, নামাজ পড়ার পরে মন্দ কাজের সঙ্গে জড়িত। নামাজও পড়ে আবার চুরিও করে, এমন নামাজি নাই? নামাজও পড়ে জমিনের আইল কাটে। কিছু লোকের আইল কাটার সাইজ দেখে মনে হয় সব ধান বুঝি আইলের কাছেই হয়, এত সুন্দর করে আইলটা কাটে। আবার নামাজও পড়ে, আবার মিথ্যে কথাও বলে, নামাজও পড়ে আবার মানুষকে ধোঁকা দেয়, নামাজও পড়ে গানের অনুষ্ঠানেও সভাপতি হয়, ওয়াজের মাহফিলেও সভাপতি হয়। এরকম লোক আছে না নাই? অর্থাৎ নামাজও পড়ে আবার গানও শুনে, নামাজও পড়ে আবার মন্দ কাজও করে। কিন্তু আল্লাহ পাক বললেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়। কিন্তু আমরা দেখতে পেলাম অনেক মানুষ নামাজ পড়ার পরে অশ্লীল এবং মন্দ কাজের সঙ্গে জড়িত আছে। তাহলে এখানে দুটো বক্তব্য স্পষ্ট হয়ে যায়। এক, হয়তোবা আল্লাহর কথা বল মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, এটা কখনোই বলার সুযোগ নাই। আল্লাহ পাকের কথা অবশ্যই সঠিক। তাহলে যেইভাবে নামাজ আদায় করলে নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচানোর কথা, আমাদের নামাজ আমরা ওইভাবে আদায় করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজের মধ্যে কিসের অভাব, কোন কারণে, কেন আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে না? যেই নামাজ দুনিয়াতে আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, যেই নামাজ পড়ার পরে আপনার অন্তর আলোকিত হয় না, নামাজ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে না, যেই নামাজ আপনার আচরণকে পরিবর্তন করতে পারে না, যেই নামাজ আপনার দুনিয়ার জীবনকে পরিবর্তন করতে পারে না, ওই নামাজ কখনোই কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার চাবি হতে পারে না। ঠিক কি না? কেন, কোন কারণে, কিসের অভাবে আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচাতে পারে না? কারণটা কি? অনেকগুলো তাফসীর খোঁজাখুঁজি করার পরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে কারণ পেয়ে গেলাম তিনটা, হাদিসের মধ্যে কারণ আছে আর একটা। এই কারণ হলো চারটা, চারটি গুণ, চারটি কোয়ালিটি, চারটি বৈশিষ্ট্য না থাকার কারণে আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, আমাদের নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে বাঁচাতে পারে না, আমাদের নামাজ আমাদের অন্তরকে আলোকিত করতে পারে না, আমাদের নামাজ আমাদের আচরণকে সুন্দর করতে পারে না। কিন্তু আল্লাহর যদি কোনো বান্দা বান্দি চারটি গুণ অর্জন করে, চারটি কোয়ালিটি সম্পন্ন নামাজ আদায় করতে পারে, এই নামাজ তার জীবনকে গুনাহ থেকে বাঁচাই দিবে, এই নামাজ তার অন্তরকে পরিবর্তন করবে, এই নামাজ তার আচরণ সুন্দর করবে, এই নামাজ তার মর্যাদা বাড়ায় দেবে, এই নামাজ তার রিজিককে বাড়ায় দেবে, এই নামাজ কিয়ামতের দিন তাকে জান্নাতের দলিল হয়ে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়। আমরা বাঁচতে পারি না, জোরে বলতে হবে কয়টি গুণের অভাব? আরো জোরে সবাই কোন একসাথে, কয়টা গুণের অভাব? চারটি গুণের বড় অভাব। ভালো করে মনোযোগ দিয়ে কথা শোনেন। এক নম্বরে আমরা নামাজ আদায় করি কিন্তু আমাদের নামাজের মধ্যে ইহসান নাই। ইহসানের বড় অভাব। পিছনের জীবনের 20 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই কয় হুজুর নামাজ পড়লে তো মজা লাগে না, নামাজটা খের খের লাগে, তিতা তিতা লাগে। আপনার পিছনের জীবনের 20 বছরের নামাজ কিভাবে পড়েছেন আর সত্যিকার অর্থে নামাজ কিভাবে পড়া উচিত? আমরা নামাজ আদায় করি, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে আমাদের নামাজের মধ্যে ইহসান নাই, ইহসানের বড় অভাব। দুই নম্বরে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের মধ্যে ইখলাস নাই, ইখলাসের বড় অভাব। তিন নম্বরে
করে আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে খাশিয়ত নাই, খাশিয়তের বড় অভাব। আমরা নামাজ আদায় করি, নামাজের জিকিরগুলো সুন্দর হয় না, জিকির সুন্দর করার অভাব, ইহসানের অভাব, ইখলাসের অভাব, খাশিয়তের অভাব, জিকির সুন্দর করার অভাব। এই চারটি সম্পর্কে কথাবার্তা হালকা পাতলা বলে তারপরে মজার একটা ঘটনা বলবো। এই চার গুণ অর্জন করে নামাজ আদায় করার কারণে আল্লাহর একজন বান্দা কিভাবে আপনার গুনাহ থেকে বেঁচে গেল সেই দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো। এক নম্বরে আসেন, আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের মধ্যে ইহসান নাই। ইহসান কাকে বলা হয়? মুসলিম শরীফের প্রথম খণ্ডের বর্ণনা। আল্লাহর নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীটা এমন একটা জায়গা, দিলের কান লাগায় কথা শুনবেন, ডানে বামে কেউ তাকাবেন না। মসজিদে নববীটা এমন একটা জায়গা, হাদিসের মধ্যে আছে দুনিয়ার যত মসজিদ আছে সবগুলো মসজিদই আল্লাহর কাছে পছন্দের, বাজারগুলো অপছন্দের। এবারে একটু জোরে বলতে হবে, আমরা সময় কোথায় বেশি কাটাই? মসজিদে না বাজারে? কথা কয় না, মসজিদে না বাজারে? বাড়িতে কাউকে খুঁজতে গেছেন, ওই আব্দুর রহিম তোমার বাবা কোথায়? কই মসজিদে গেছে। কয় তাহলে পরে আসি। কয় না, কোনো টেনশন নাই, গেছে কিন্তু আইসা পড়বে এখনই। কথা ঠিক কিনা? আর যদি কয় আব্দুর রহমান তোমার বাবা কোথায়? কয় বাজারে গেছে। কয় একটু বসি, এখনই মনে চলে আসবে। কয় না না না, চলে যান, আগামী সপ্তাহে দেখা করেন। গেছে, এখন আসবে কখন এটার কোনো ঠিক ঠিকানা নাই। একটু জোরে বলতে হবে, বাজারে রাত 12টা 1টা পর্যন্ত না বসে থাকলে রাতের ঘুমই হয় না। এরকম আল্লাহর বুজুর্গ বান্দা আছে না? না আছে। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে যত প্রিয় জায়গা আছে মসজিদগুলো আল্লাহর প্রিয় জায়গা, কিন্তু 3টি মসজিদ আল্লাহর কাছে অধিক প্রিয়। একটা হলো বাইতুল মুকাদ্দাস, আর একটা হলো মসজিদে নববী, আবার আরেকটা হলো বাইতুল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে নববীতে আল্লাহকে খুশি করার জন্য 1 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তার উপর খুশি হয়ে তার আমলনামায় মিনিমাম 50,000 রাকাতের সওয়াব লিখে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কোন বান্দা বান্দি বাইতুল্লাহ শরীফের এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তার উপর খুশি হয়ে কমপক্ষে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, ইহসান কাকে বলা হয়? ইহসান জিনিসটা মূলত কি? আল্লাহর নবীজি মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর নবীজির সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বসে আছেন। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেন, দ্বীনের আলোচনা করতেন, আল্লাহর নবীজির সামনে অনেক সাহাবায়ে কেরাম থাকলেও কেউ কোনো কথাবার্তা বলতেন না, নীরব নিস্তব্ধ হয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় কথা শুনতেন। আল্লাহর নবী যখন মাঝে মধ্যে থামতেন, মনে হতো পিন রব সাইলেন্ট, পিন পতন নীরবতা অবলম্বন করত সবাই। অনেক লোক আছে, মনে হতো একটা লোক আল্লাহর নবীজির সামনে নাই। জোরে কি মারহাবা বলা যায় না? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবী তখন আত্তাহিয়াতুর সূরাতে বসা ছিলেন। আমরা যেমন আত্তাহিয়াতু পড়ার সময় বসি, খুব মনোযোগ দিয়ে কথাবার্তা শুনেন। ও আমার কলেজার টুকরা যুবকেরা, টিকটকে ঢুকে তোমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো। এই যে ফেসবুকে ঢুকেছে, স্ক্রল করতেছে তো করতেছে, করতেছে তো করতেছে, কখন স্ক্রল করা শেষ হবে আল্লাহই ভালো জানে। অনেক সময় ঘন্টার পর ঘন্টা ফেসবুকে নষ্ট হয়ে যায়। আজকে তোমাদের কাছে ঘন্টাখানেক সময় আমি চাই, ভালো করে শোনো। আল্লাহর নবী মসজিদে নববীতে সকলের সামনে তাহিয়াতুর সূরাতে যেভাবে বসা থাকেন ওইভাবে বসা আছেন। আল্লাহর নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে মসজিদে নববীতে একজন ব্যক্তি প্রবেশ করলো। পুরো শরীরটা ধবধবে সাদা কাপড় পরিহিত, চুলগুলো কুকরানো কালো, চেহারা এত সুন্দর, আল্লাহর নবীজির চাইতে এত সুন্দর চেহারার মানুষ মদিনাতে আর নাই। আল্লাহু আকবার বলেন। এই লোকটাকে মদিনার লোক বলে মনে হয় না, অনেক দূর থেকে এসেছে বলে মনে হয়, কিন্তু চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই। অনেক মানুষ যখন দূর থেকে ভ্রমণ করে আসে, চেহারার মধ্যে দেখলে বোঝা যায় চেহারাটা একটু মলিন থাকে, কাপড় চোপড়ে ময়লা থাকে, কিন্তু এই লোকের চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। ধবধবে সাদা পোশাক পরিহিত, চুলগুলো কুকরানো কুচকুচে কালো। আল্লাহর নবীজির সামনে যখন মসজিদে নববীতে আসলেন, সবাইকে সালাম করলেন, আল্লাহর নবীজির সামনের দিকে এগিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এই
ব্যক্তিকে, কোন ব্যক্তির মর্যাদা এত বেশি, কোন ব্যক্তি এত বেশি সাহসী। আল্লাহর নবীজির কাছাকাছি গেলেন, আমরা তো আল্লাহর নবীজির কাছাকাছি বসার সাহস পাই না। আল্লাহর নবীজির কাছাকাছি যাওয়ার পরে রাসূল তো আত্তাহিয়াতুর সূরতে বসা ছিলেন। আমার দিকে খেয়াল করেন কথা বোঝার জন্য। আল্লাহর নবীজি আত্তাহিয়াতুর সূরতে বসা ছিলেন। ওই ব্যক্তিটি আস্তে আস্তে আল্লাহর নবীজির এতটা কাছাকাছি চলে এলেন, আল্লাহর নবীজির হাঁটুর সঙ্গে ওই ব্যক্তি নিজের হাঁটু লাগায়া বসে গেলেন। শুধু তাই না, আল্লাহর নবীজির উরুর উপরে এইভাবে ওই ব্যক্তি দুইটা হাত রাখলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইছে, উরুর উপর হাত রেখে আল্লাহর নবীজিকে প্রশ্ন করেছে তিনটা। একটু জোরে জোরে বলেন মারহাবা। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কোন ব্যক্তির মর্যাদা এত বেশি। আল্লাহর নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইছে, আল্লাহর নবীজির উরুর উপরে হাত রেখেছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন জিনিসটা আসলে কেমন। এই যে মনে করেন আপনাদের রাজঘাট যে ছোট্ট কয়েকটি দোকান আছে, বাজার আছে, মনে করেন এই বাজারের মধ্যে যদি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আসেন, আপনাদের এই এলাকার কোন ব্যক্তি যদি তার সঙ্গে একটুখানি বসার সুযোগ পায়, আর যদি চা নাস্তা করে একটা সেলফি তোলার সুযোগ পায়, ডক্টর ইউনূস যখন চলে যাবে এলাকায় আসার পরে সেলফিটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে বলবে আমি ডক্টর ইউনূসের লগে উঠা বসা করি। এলাকার মানুষের সামনে তার গিয়ারি অন্যরকম করে, সিনোস আমারে ডক্টর ইউনূসের লগে আমার উঠা বসা। কথা ঠিক কিনা? কি বুঝাতে চাইলাম ভালো করে খেয়াল করেন। একটা প্রধান উপদেষ্টার সঙ্গে যদি ছবি তোলার কারণে, একটুখানি বসার কারণে, একটু চা নাস্তা করার কারণে তার সম্মান মর্যাদা এত বেশি হয়েছে বলে নিজেরে মনে করে, তাহলে যেই রাসূল সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই রাসূল সুপারিশ করলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীজি দোয়া করলে কবুল হয়ে যায়, যেই রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইছে, ওই রাসূলের উরুর উপরে হাত লাগাইছে, এই ব্যক্তি না জানি কত সৌভাগ্যবান। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহর নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন। এক নম্বরে প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলা হয়? আল্লাহর নবীজি প্রশ্নের জবাব দিলেন। এটা আজকে আমাদের আলোচনার বিষয় না। আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবীজি প্রশ্নের জবাব দিলেন। এরপরে প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলা হয়? এটা আমাদের আলোচনার মূল বিষয়, ইহসানটা আসলে কি। আল্লাহর নবীজিকে প্রশ্ন করার পরে রাসূল বললেন ইহসান মানে হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত বندگی করো যেন মনে হয় তুমি রব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি তুমি রব্বুল আলামিনকে দেখতে না পাও, তাহলে তোমার অন্তরের মধ্যে এই ধারণা পোষণ করো যেন স্বয়ং রব্বুল আলামিন তোমার ইবাদত বندگির দৃশ্য তাকায়া তাকায়া দেখতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ইহসান জিনিসটা আরো সহজ করে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। এই আপনার নাম কি? হ্যাঁ, আপনাকেই বলতে না, এই যে সামনে আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ সিফাতুল্লাহ। মাশাআল্লাহ, চেহারা দেখতে বড় সুন্দর, যুবক মানুষ, বিয়ে শাদী করে নাই। দোয়া করি আমরা সবাই মিলে আল্লাহ পাক সিফাতুল্লাহকে একটা সুন্দরী নেককার স্ত্রী দান করুন। এই দেখো তোমার বন্ধুরা আমিন কয় নাই, তোমার বন্ধুদের লগে তোমার এত হিংসাকে। জোরে কোন আমিন। খুব ভালো করে খেয়াল করেন ইহসান জিনিসটা কি। দেখেন এটা কি, ভালো করে কইেন কিন্তু হয় নাই। এটা কি? হ্যাঁ, এই তো বলতেছে কি, বলো এটা কি? স্মার্টফোন। এই স্মার্টফোন চালায় কিন্তু বলতে পারে না এটা আসলে কি। সবাই আনস্মার্ট হয়ে গেছে। এটা হলো স্মার্টফোন। কি বুঝাতে চাই সেটা ভালো করে বুঝেন। এখানে আপনার 4G আছে, জিপিএস ফাংশন ব্যবহার করে, অথবা জিপিএস ফাংশন অত কঠিন জিনিসে দেওয়া লাগবে না। এই 4G নেট ব্যবহার করে আপনি এখানে বসে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, হ্যাংআউটে, আরো বিভিন্ন পদ্ধতিতে দেশের বাইরে যত আত্মীয় স্বজন থাকে অথবা দূরে যত আত্মীয় স্বজন থাকে, বলেন তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে তাদের সঙ্গে দেখা করে লাইভে কথা বলার ভিডিওতে সুযোগ আছে না নাই? আছে। আপনি কি করবেন তারা দেখবে,
সে কি করবে আপনি বাড়িতে বসে বসে দেখতে পাচ্ছেন। এইটা যেমন ভালো করে বুঝলেন সরাসরি, এটার মাধ্যমে দেখা যায়। এবার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এই ছেলেটার নাম হলো সিফাতুল্লাহ। বলা হলো আগামীকাল বৃহস্পতিবার 10টা থেকে 11টা পর্যন্ত, ভালো করে বুঝেন কিন্তু কথা। আগামীকাল বৃহস্পতিবার 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার একটি কাজ সিফাতুল্লাহ করবে। এই যে কাজের স্থানটা হলো এনায়েতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে। 1 ঘন্টার কাজ যদি সিফাতুল্লাহ করতে পারে, তার এই 1 ঘন্টার কাজ সরাসরি মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে দেখবে কাতারের প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রীর যদি সিফাতুল্লাহর 1 ঘন্টার কাজ পছন্দ হয়ে যায়, তাহলে সিফাতুল্লাহকে একটা কাতারের নাগরিকত্ব দেওয়া হবে। কাতারে এমন একখান চাকরি দেওয়া হবে, বাংলাদেশি টাকায় মিনিমাম মান্থলি বেতন হবে 10 লাখ টাকা। আর একটা গোল্ডেন সুযোগ আছে, কাতারের যত সুন্দরী রমণী তম্বি তরুণী সুরসী আছে, তাদের মধ্যে থেকে বেছে বেছে একজনকে বিয়ে করার পারমিশন দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এই গোল্ডেন সুযোগ, সুবর্ণ সুযোগ পাওয়ার পরে 10টায় কাজটা শুরু হওয়ার কথা। সরাসরি কাজটা দেখতেছেন কাতারের প্রধানমন্ত্রী। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো, যদিও কাজটা 10টায় শুরু হওয়ার কথা, সিফাতুল্লাহ কাজটা শুরু করবে কয়টায়? 10:30টায় না 11:15টায়? কয়টায়? জোরে কোন কয়টায়? সঠিক সময়ে করবে না দেরি করে করবে? মনোযোগ দিয়ে কাজটা করবে না অমনোযোগী হয়ে কাজটা করবে? গুরুত্ব দিয়ে কাজটা করবে না গুরুত্বহীন ভাবে করবে? সুন্দর করে করার চেষ্টা করবে না অসুন্দর করে করার চেষ্টা করবে? কারণ তার কাজটা দেখতেছে কে? কাতারের প্রধানমন্ত্রী। খুব ভালো করে দিলটা লাগায় শুনেন হিসান, কিন্তু মূল জিনিস এখনই আপনারা বুঝবেন। কাতারের প্রধানমন্ত্রী ঘন্টাখানেক কাজ করলে যদি দেখতে পায়, এটা যদি সিফাতুল্লাহ জানে, তাহলে কাতারের প্রধানমন্ত্রী দেখতেছে, এজন্য সে যথাসময়ে কাজটা করে, মনোযোগ দিয়ে করে, গুরুত্ব দিয়ে কাজটা করে, জীবনের সর্বোচ্চ সুন্দর করে করার চেষ্টা করে। এবার একটু জবান খুলে সকলের কাছে জানতে চাই, বলেন তো, আমরা যখন নামাজ আদায় করি, আমাদের নামাজের দৃশ্য যিনি দেখেন, জুড়ে বলেন তিনি কে? আর জুড়ে বলেন তিনি কে? তাহলে কাতারের প্রধানমন্ত্রী 1 ঘন্টার কাজটা দেখবে। এজন্য যদি সিফাতুল্লাহ সঠিক সময়ে কাজটা করে, গুরুত্ব দিয়ে কাজটা করে, মনোযোগ দিয়ে কাজটা করে, সর্বোচ্চ সুন্দর করে কাজটা করে, নির্ভুল ভাবে কাজটা করার চেষ্টা করে, তাহলে আমাদের মালিক আল্লাহ আমাদের নামাজের দৃশ্য দেখতেছেন। তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজ সঠিক সময়ে গুরুত্ব দিয়া, মনোযোগ দিয়া, সুন্দর করে, জীবনের সর্বোচ্চ সুন্দর করে, নির্ভুল ভাবে আদায় করার নাম হলো ইহসানুল নামাজ। এইভাবে আমরা নামাজ আদায় করতে পারি না, এজন্য আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে না। ঠিক কি না? গত 1 সপ্তাহে যারা নামাজ আদায় করেছেন, এইভাবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করছেন, কয়জনে হাত তোলেন? দেখছেন? তাহলে নামাজের মধ্যে হাসির কথা না কিন্তু। তাহলে আমাদের নামাজটা কিভাবে আমরা আদায় করি? নামাজের মধ্যে মনোযোগ নাই। আমার প্রিয় বন্ধুগণ, এবারে দেখেন 2 নম্বর। এখানে অনেক কথা ছিল, কিন্তু মজার কথাগুলো সামনে আছে, জন্য আমি সামনের দিকে যাই। 2 নম্বরে হলো ইখলাস। আমরা নামাজ আদায় করি, ইখলাস নাই নামাজের মধ্যে। ইখলাস মানে হলো দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকেই খুশি করার জন্য নামাজ পড়া। এবার ভালো করে বুঝে নেন, আপনাদের এক ব্যক্তি গ্রামের নাম হলো, একটা যুবকের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাঝে মধ্যে নামাজ পড়লো। আব্দুল্লাহর বাবা মোটেই নামাজ পড়ে না। ছেলে যতই বেনামাজি হোক, পাত্রী কিন্তু খুঁজে নামাজি। কথা কয় না কেন? ছেলের মা যতই বেপরদা হোক, পাত্রী কিন্তু খুঁজে পর্দাওয়ালা। ছেলের 14 গোষ্ঠীতে কোরআন শরীফ পড়ার অভ্যাস থাকুক আর না থাকুক, পাত্রী কিন্তু কোরআন পড়া খুঁজে। কথা ঠিক কিনা? মনে করেন আব্দুল্লাহকে বিয়ে করাতে গিয়েছে এমন একটা গ্রামে, যেই ফ্যামিলিতে বিয়ে করাতে গিয়েছে, মেয়ে নামাজি, মেয়ের মা নামাজি, মেয়ের বাবা নামাজি, মেয়ের ভাই নামাজি, মেয়ের দাদা নামাজি, মেয়ের দাদি নামাজি, পুরো পরিবারটা নামাজি ফ্যামিলি। এখন ছেলের বাবা ঘটক বলে, আপনি যা চান তাই দিব, এই মেয়েটারে দিয়ে পুত্রবধূ বানাতে হবে। ঘটক বলল, ঠিক আছে, আমার পক্ষ থেকে কোনো টেনশন নাই, আমি যথাসাধ্য চেষ্টা করব। আগামী শুক্রবারের দিন পাত্রী দেখার ডেট দেওয়া হবে। একেবারে পছন্দ হলে নগদে কাবিল করে ফেলবো, কোনোভাবে নড়াচড়া করতে দেওয়া যাবে না। এবার ছেলের বাবা
নামাজ তো পড়েই না, টুপি কোথায় তাও জানে না, পাঞ্জাবি কোথায় খেয়াল নাই, পকেট থেকে একটা তিতি পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, ওইরকম একটা টুপি সুকেস থেকে বের করছে, পাঞ্জাবি ইস্তারি করা নাই, ওরকম একটা পাঞ্জাবি পরে আপনার খুশটা মুষ্টা পাঞ্জাবি পড়ে গেছে। মেয়ের বাবা মা সবাই নামাজি, মেয়ের বাড়িতে একটা মসজিদ আছে, এখন মসজিদের সবাই দাঁড়ায় গেছে, যেইটা বিয়াই হবে ওই বিয়াইও মসজিদে হাজির হয়েছে। ঘটক দেখে সর্বনাশ, ছেলের বাবা নাই। ছেলের বাবাকে যদি নামাজের কাতারের মধ্যে খুঁজে না পাওয়া যায়, মেয়ে বিয়ে দেওয়ার সম্ভাবনা নাই। এবার ঘটক বলতেছে, মেয়ে বিয়ে হোক আর না হোক, আমি তো অন্তত টাকাটা পাবো না, বিয়ে না হইলে অন্তত আমার পকেট গরম করার জন্য হইলো ছেলের বাবারে নামাজের কাতারে দাঁড় করানো দরকার। অনেক খোঁজাখুঁজি করার পরে গিয়ে দেখে পাশে এক সিবার মধ্যে গিয়া আছে না নাই, জোরে কোন আছে না নাই। এবার কয় কি সর্বনাশ, আপনি কি বিয়ে শাদী করানোর নিয়তে আসেন নাই? কয় কেন, কি হইছে? নাইলে কি এত মিষ্টি টিষ্টি নিয়ে এত মিষ্টি নিয়ে আসতাম নাকি? কয় তাড়াতাড়ি সিগারেট ফেলে দেন। মেয়ের বাবা মসজিদে হাজির হয়েছে, আপনারে খুঁজতেছে, তাড়াতাড়ি টুপি মাথায় দেন। এবার তাড়াতাড়ি তিতি পরা টুপি মাথায় দিয়া মসজিদের কাতারে বিয়ের পাশে দাঁড়াইছে। এবার আপনারা বলেন তো, আল্লাহকে খুশি করার জন্য না বিয়েরে খুশি করার জন্য? জোরে কর, আরো জোরে কর। এই নামাজের মধ্যে অন্য কিছু থাকলেও ইখলাস থাকতে পারে না, ঠিক কি না? এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, এমনিতে নামাজ টামাজ মোটামুটি পড়ে, কিন্তু ফজর পড়তে পারে নাই। চোখ ডলতে ডলতে এসে হাজির হয়েছে রাত 8টার সময় চায়ের দোকানে। কি হয়েছে চাচা, চোখ ডলতেছেন কেন? আর বলবেন না, আমি মসজিদে যাইতে পারি না, কিন্তু রাতের বেলা সারা রাত ঘুমাই না। আজকে রাতে যে তাহাজ্জুদের সময় বাড়িতে ঘুম থেকে উঠছি, উঠার পরে আমার ঘরের উপরে যে একটা তাল গাছ ছিল, তাল গাছের পাতার টিনের চালের লগে এমন বাইরা বাইরে শুরু করছে। তাহাজ্জুদ পড়া নিয়ত করছিলাম একটু ঘুমামো, কিন্তু ঘুমাইতে পারি নাই। পরে ঘুম আসছে ফজরের নামাজের আগে আগে, ফজরের নামাজের টের পাই নাই। আচ্ছা বলেন তো, উনি যে তাহাজ্জুদ নামাজ পড়ছে এটা কি আমরা জানতে চাইছি নাকি? এটা হলো লোক দেখানোর নিয়ত। আমার প্রিয় ভাইরা, এই লোক দেখানো ইবাদতের মধ্যে কখনোই ইখলাস থাকতে পারে না, ঠিক কি না? আবার দেখবেন সারা বছর নামাজ নাই, সারা বছর কোরআন তেলাওয়াত নাই, অন্য সময় বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অন্য সময় টুপি মাথায় দেয় না, কিন্তু নির্বাচনের আগে এক আসরের নামাজ 3 মসজিদে পড়ে। এটা কি আল্লাহকে খুশি করার জন্য না জনগণকে খুশি করার জন্য? কথা কয় না কেন? এইখানে অন্য কিছু থাকলেও ইখলাস থাকতে পারে না। এই নামাজ দিয়ে কখনোই গুনাহ মুক্ত জীবন গঠন করা যাবে না, ঠিক কি না? তাহলে 2 নম্বরে আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে ইখলাস নাই। 3 নম্বরে আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে খাশিয়ত নাই। খাশিয়ত মানে হলো আল্লাহর ভয়। যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তির নামাজটা সুন্দর হবে, খুশুখুজুর সঙ্গে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারদের নামাজের কোয়ালিটি হলো নামাজের মধ্যে খুশু থাকবে, নামাজের মধ্যে ধীরস্থির অবলম্বন করে নামাজ আদায় করবে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যার অন্তরে খাশিয়ত আছে তার নামাজের মধ্যে খুশু আছে, যার অন্তরে খাশিয়ত নাই তার নামাজের মধ্যে খুশু কখনোই আসতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, খাশিয়ত নিয়ে নামাজ আদায় করতে পারলে ওই ব্যক্তির নামাজ পড়াটা তার জন্য সহজ হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ আদায় করা কিন্তু অত্যন্ত কঠিন একটি ব্যাপার। যাদের দিলের মধ্যে খাশিয়ত আছে তাদের জন্য নামাজ কোনো কঠিন ব্যাপার না। যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, নামাজের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে। আমাদের ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, সকলের কাছে দোয়া চাই, মক্কা যাব হজ করতে, কিন্তু ফজরের নামাজে মসজিদে নাই। এরকম লোক আছে না নাই? তার মানে হইলো যেই বিষয়গুলা অতিরিক্ত ওইগুলা নিয়ে খুব টানাটানি করে, কিন্তু বেসিকের মধ্যে নেই। অনেক সময় আমি মাঝে মধ্যে বলে থাকি, আজ থেকে কয়েক বছর আগে ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়েছে, এই যে হলো একটা লম্বা লাঠি, লাঠির মাথায় একটা গুকরা সাপ। কিছুক্ষণ আগে আমাদের বাড়ির সামনে থেকে মারলাম। হাদিসের মধ্যে আছে সাপ মারা নবীর সুন্নত। আমি নবীর সুন্নত পালন করে গর্বিত। আবার অনেকেই শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, কয়েকজন বন্ধু বান্ধব মসজিদ থেকে দৌড় দিয়ে বাইর হইতে দেরি হয় না। এক
মসজিদের ভিতরে সিঁড়ির উপরে আর এক পা জুতার উপরে কয়েকজন বন্ধু বান্ধব মিলে দাঁত বের করে মুচকি হেসে ফেসবুকে ছবি আপলোড দেয়। আমাদের মসজিদ থেকে কেবল জুমার নামাজ পড়ে বের হলাম, আজকে জিলাপি দেয় নাই। আমি রাসূলের সুন্নাত পালন, আমি রাসূলের উম্মত বলে গর্বিত, জুমার নামাজ পড়লাম। আবার অনেকেই কুরবানির দিন গরু জবাই করার সময় সঙ্গে সঙ্গে একটা সেলফি মারে। এই যে আমাদের কুরবানির পশু কেবল জবাই করা হলো, আমাদের সবচাইতে বড় গরু আমাদের। হাদিসের মধ্যে আছে জমিনের রক্তের ফোঁটা পড়ার আগে কুরবানি কবুল হয়ে যায়। আমি কুরবানি করেছি, আমি রাসূলের উম্মত বলে গর্বিত। ওই যে ব্যক্তি কুরবানির দিন রাসূলের উম্মত বলে গর্ববোধ করলো, জুমার দিন রাসূলের উম্মত বলে গর্ববোধ করলো। আবার যে ব্যক্তি ওই যে লাঠির মাথায় সাপ মেরে তারপরে বলল সাপ মারা নবীজির সুন্নাত, সাপ মারা রাসূলের সুন্নাত, এটা পালন করে আমি গর্বিত। নিচের দিক দিয়ে তাকায় দেখি সর্বনাশ, লুঙ্গি হাঁটুর উপরে, সুন্নাত নিয়ে টানাটানি ফরজের খবরও নাই। এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? ফেসবুকে স্ট্যাটাস দেয়, কয় দোয়া করবেন মক্কা মদিনা যাবো হজ করতে। আমি বলি বন্ধু, তোমার বাড়ির পাশে মসজিদের কাতারগুলো খালি, ফেসবুকে ঢুকলে স্ট্যাটাসে বোঝা যায় সবাই আল্লাহর ওলি। কথা কয় না কেন? যেই ঈমান তোমাকে বাড়ির পাশে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই রকম ঈমান নিয়ে মক্কা মদিনা গেলেও তোমার কোনো কাজে লাগবে না। ঠিক কি না? কয় হুজুরদের শীতের মধ্যে উঠতে বড় কষ্ট হয়। ভালো করে খেয়াল করেন যুবকেরা, কথাগুলো শোনো ভালো করে। তুমি বলতেছো শীতের মধ্যে উঠতে বড় কষ্ট হয়, তোমার শরীরের রক্ত গরম, পানি তোমার কাছে তেমন ঠান্ডা লাগার কথা না, এরপরেও তোমার কষ্ট হয়। আবার ঠিক একই সময়ে যাদের বয়স 80 বছর 75 বছর, ওই রকম মুরব্বী যাদের অনেক বেশি শীত লাগার কথা, তারা কিন্তু মসজিদ ছাড়া নামাজ আদায় করে না। তারা কষ্ট করে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের মধ্যে যায়। এরপরে যদি জিজ্ঞাসা করেন, ও দাদা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে আপনার কি কষ্ট হয় না? কয় যদিও প্রথমে একটুখানি কষ্ট হয়, এরপরে নামাজ পড়ার পরে যে শান্তি লাগে, ওই শান্তি লেপের নিচে শুয়ে থাকলে পাওয়া যায় না। ঠিক কি না? ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে নামাজের প্রতি তার ভালোবাসা তৈরি হয় না, এই জন্য শীতটা তার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আর মুরব্বীর অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে নামাজটা যদিও কঠিন, কিন্তু তার জন্য ভালোবাসার কারণে সহজ হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, মুমিনের কাছে দুনিয়ার শীত পরাজিত হয়, আর যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই তাদের কাছে শীত বিজয়ী হয়ে যায়। ঠিক একই সময়ে যদি আবার বিভিন্ন ক্লাবের খেলা পড়ে, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ আবার প্রিয় প্রিয় টিমের যখন খেলা পড়ে, রাত বাজে 3:30, প্রচন্ড শীত, হাড় কাঁপা শীত, কেউ ঘর থেকে বের হয় না। এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে, একা একা খেলা দেখতে মজা লাগে না। দুস্তরে মেসেজ দিছে আয়া পর। কোথায়? প্রাইমারি স্কুলের সামনে। তখন শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে প্রাইমারি স্কুলের বারান্দায় বসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে জামাতের সঙ্গে খেলা দেখে। তাদের খেলার প্রতি ভালোবাসা থাকার কারণে শীত পরাজয় বরণ করেছে, আর নামাজের প্রতি ভালোবাসা না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে লেপের নিচে শুয়ে শুয়ে কয় শীতের মধ্যে মসজিদে যাইতে ভালো লাগে না। ঠিক কি না? আমার প্রিয় যুবকের জন্য 3 নম্বরে আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে খাশিয়ত নাই, আল্লাহর ভয় নাই। 4 নম্বরে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের জিকির গুলো সুন্দর হয় না। নামাজের মধ্যে জিকির সুন্দর করার 2টা অর্থ, জোরে কোন কয়টা অর্থ? নামাজের মধ্যে যা কিছু তিলাওয়াত করা লাগে, সূরা পড়তে হয়, তাকবীর পড়তে হয়, তাহলিল পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়, কোরআন তিলাওয়াত করতে হয়, এই সব কিছু শুদ্ধ করা হলো নামাজের মধ্যে জিকির সুন্দর করার 1 নম্বর অর্থ। সব কিছু দোয়া দরুদ তিলাওয়াত সব কিছু শুদ্ধ করা। আর 2 নম্বর অর্থ হলো শুদ্ধ যেগুলো করব ওগুলো ধীরে ধীরে পড়া। কিন্তু অনেক মুসলমান আছে চায়ের দোকানে বসে চাপাবাজি শুনলে মনে হয় ও জান্নাতে গিয়াই রইছে মরাডা বাকি। কথা কয় না কেন? মানে ওর চাপাবাজির দ্বারের কাছে যাওয়া যায় না, ওর গল্পে বোঝা যায় জান্নাতে গিয়াই রইছে মরাডা বাকি। কই জীবনে তো কত কিছু দেখলাম, আজ থেকে 25 বছর আগে আমার কিছুই ছিল না। আমি তখন খুবই কষ্ট করে বড় হয়েছি, আমার পিতামাতা সম্পদ আমাকে তেমন কিছু দিয়ে যায় নাই। আমি কোন রকম একটা ছোট্ট সনের ঘর তুলে এখানে থাকতাম। এরপরে সনের ঘরের থেকে পরিবর্তন হলো, আমার টিনের ঘর হলো, আমি বিয়ে শাদী করলাম, আমার জমি জমা হলো, এরপরে আমার ছেলে হলো, এরপরে আমার বিল্ডিং হয়েছে, বাজারে ঘর করেছি, ফুলবাড়িয়াতে বাসা বাড়ি সবকিছু করেছি, আমার ছেলেকে বিয়ে দিয়েছি,
ছেলের ঘরের নাতি হয়েছে, নাতির ঘরের পুতি, পুতির ঘরের থুতি, থুতির ঘরের মুতি, মুতির ঘরের ফুতি, ফুতির ঘরের সুতি। এরপরে আমি জানি না, আপনারা কেউ জানেন? আপনারা কেউ জানেন? এত কিছু দেখার পরে আল্লাহ আমারে সুখ দিছে, এখন জান্নাতে গিয়েই রইছি, মরাটা বাকি। কথা কয় না কেন? এবার যদি একটু আস্তে করে বলেন হাসির খোরাকি নয় মুসলমান, বাস্তবতা তুলে ধরতেছি আমি কথাগুলো দিয়া। এবার যদি জিজ্ঞাসা করেন ও দাদা জান, 25 বছর আগে আপনার কিছুই ছিল না, সোনের ঘর থেকে মাটির ঘর, মাটির ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে বিল্ডিং, এত উন্নতির কথা বললেন, বউ ছেলে মেয়ে নাতি নাতনির উন্নতির কথা বললেন, সবকিছুই তো পরিবর্তন হলো। আপনি যে 20 বছর আগে আধা সূরার মুসল্লি ছিলেন, আধা সূরার মুসল্লি বুঝেন? বুঝেন? আধা সূরার মুসল্লি বুঝেন? এই দেখেন, আল্লাহু আকবার, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহু আকবার। তার মানে অর্ধেক সূরা রেখে দিয়েছে দ্বিতীয় সূরার জন্য, পুঞ্জিত এক সূরা। এরকম মুসল্লি আছে না নাই? এবার যদি জিজ্ঞাসা করেন ও দাদা জান, আপনি যে 20 বছর আগে আধা সূরার মুসল্লি ছিলেন, 20 বছর আগে আপনার আত্তাহিয়াতু শুদ্ধ হইতো না, 20 বছর আগে আপনার দুরূদ শরীফ সুন্দর হতো না, 20 বছর আগে আপনি দোয়ায়ে কুনুতের ডরে মসজিদে আপনি কি পড়তেন না, বেতরের নামাজ পড়তেন না, 20 বছর আগে আপনি সূরা টুরা কিছু জানতেন না, 20 বছর আগে এগুলো তো আপনার সুন্দর ছিল না, এখন খবর কি? কয় 20 বছর আগের আত্তাহিয়াতু আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই, 20 বছর আগের দুরূদ শরীফ এখন আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। তার মানে বোঝা গেল 20 বছর আগে থেকে আপনার 20 বছর পরে দুনিয়ার উন্নতি হইলেও দ্বীনের সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। একটু জোরে বলতে হবে, এরকম মুসল্লি বাংলাদেশে আছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, নামাজের মধ্যে জিকির সুন্দর করার এক নম্বর অর্থ হলো তিলাওয়াত। আত্তাহিয়াতু দুরূদ শরীফ যা কিছু আছে সবকিছু সুন্দর করা, শুদ্ধ করা। এই জিকির সুন্দর করার 2 নম্বর অর্থ হলো যা কিছু শুদ্ধ করলেন সবগুলো ধীরে ধীরে পড়া। একটু জোরে বলেন কিভাবে পড়া? একটু জোরে বলেন কিভাবে পড়া? কিন্তু অনেক ইমাম সাহেবেরা আছে, কষ্ট নেবেন না মনে, আমিও কিন্তু নামাজ পড়াই 5 ওয়াক্ত এবং জুমার দিন পড়াই। আমার প্রিয় বন্ধুগণ, অনেক ইমাম সাহেবেরা আছে রমজান মাসে তারাবির সময় এত দ্রুত পড়ে, নিজেও বুঝে না, মুসল্লিরাও কিছু বুঝে না, আছে না নাই? অনেকে আবার মনে করে তারাবি মানে তাড়াতাড়ি, হ্যাঁ তারাবি মানে তাড়াতাড়ি। ইন্টারভিউর মধ্যে যেই ইমাম সাহেব, যেই হাফেজ সাহেব যত দ্রুত পড়ে তাকে তারাবির নামাজে ইন্টারভিউতে ফার্স্ট বানায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আপনার সূরা ফাতিহা এক নিঃশ্বাস ছাড়া পড়তেন না। এক আয়াতে আল্লাহর নবী এক নিঃশ্বাস করে পড়তেন। আপনাদের কি কখনো জানতে মনে চায় না আল্লাহর নবীজি রুকুর তাসবিহ সিজদার তাসবিহ কিভাবে পড়তেন? খুব দিলটা লাগায় কথাবার্তা শুনেন। আল্লাহর নবীজির একজন সাহাবী, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবীজির একজন সাহাবী বলতেছে, ও আমার রাসূলের সাহাবায়ে কেরাম, তোমরা কি শুনতে চাও নাকি আল্লাহর নবীজি কিভাবে তাসবিহ পড়তেন? আল্লাহর নবীজি সাহাবীরা বলল, শুনান। আল্লাহর নবীজি নামাজে এবং নামাজের বাইরে কিভাবে তাসবিহ পড়তেন? আল্লাহর নবীজির সাহাবী বললেন, শোনো, রাসূলকে কখনো নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে এক নিঃশ্বাসে 2টা তাসবিহ পড়তে শুনি নাই। রাসূল নামাজের ভিতরে এবং নামাজের বাইরে এক নিঃশ্বাসে তাসবিহ পড়তেন একটা। একটু জবান খুলে বলতে হবে, তাসবিহ পড়তেন কয়টা? কিন্তু আমাদের বড় আফসোস লাগে, একদিন এক জায়গায় নামাজ পড়ার পরে একজন মুসল্লি বলে, হুজুর নামাজ পড়তে তো দেরি হলো, আপনি নামাজের রুকু সিজদায় কয়বার তাসবিহ পড়তেন? আমি বললাম 3 বার পড়েছি, সময় পেলে একটু বেশি সময় থাকলে 5 বার পড়ি। কয় হুজুর আপনি 3 বার 5 বার পড়েন, আমরা তো 15-20 বার পড়ে ফেলাই। আচ্ছা বলা হলো কিভাবে পড়েন? সাবিলান 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 সাবিলাল্লাহ 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 সাবিলাল্লাহ, অশুদ্ধ পড়ে আবার দ্রুত পড়ে। এই রকম মুসল্লি, এই রকম নামাজি বাংলাদেশে আছে না নাই? এলাকায় নাই, এলাকায়। আবার দেখেন আসরের নামাজের পরে মুসল্লিদের দিকে যখন আমরা মুখ ঘুরাই বসে, আমি তো ইমাম সাহেব খেয়াল করি, অনেক জায়গায় গেলে ইমাম থাকলে জোর করে দেয়, হুজুর আপনারা দাওয়াত করে পাওয়া যায় না, আজকে ফ্রি পাইছি। জোর করে যখন সামনের কাতারে দিছে, ইমামতুল মুসল্লার মধ্যে দাঁড় করায় দিছে, এবার নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে মুখ ঘুরায় দেখি সর্বনাশ, তাসবিহ করে
মানে এত দ্রুত পড়ে 4G গতি ওর কাছে ফেল, এইটা তো কিছু মেনে নেওয়া যায়। আবার দেখে আরেক মুসল্লিকে মানে এক মুখে গুনে, এক মুখে পড়ে দুই হাতে গুনে। আচ্ছা বলেন তো এইটা তাসবিহ না একটা তাসবিহ নিয়ে ফাজলামি? আমার প্রিয় বন্ধুগণ ভালো করে শুনেন, আল্লাহর নবীজি নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে কখনোই এক নিঃশ্বাসে দুইটা তাসবিহ পড়তেন না। রাসূল এক নিঃশ্বাসে তাসবিহ পড়তেন একটা। নামাজের বাইরে যখন রাসূল তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে পড়েছেন একটা, নামাজের ভিতরে যখন রাসূল তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে পড়তেন একটা। খুব ভালো করে বুঝে নেন আপনার তাসবিহগুলো কেমন, রাসূলের তাসবিহগুলো কেমন ছিল, আপনার নামাজের ইবাদতের ধরন কেমন, আমার প্রিয় নবীজির ইবাদতের ধরন কেমন ছিল। আমার তো মাঝে মধ্যে বলি আমি যদি এখানে তায়েফের জমিনের ঘটনা বলি অনেকেই কান্নাকাটি করে এখান থেকে যাবেন। আমি যদি এখানে উহুদের জমিনের দাঁত ভাঙার ঘটনা বলি অনেকে কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন। কিন্তু যখনই বলি রাসূল তায়েফে দাঁত ভেঙেছেন কেন, রাসূল তায়েফে পাথর খেয়েছেন কেন, রাসূল উহুদের জমিনের দাঁত ভেঙেছেন কেন, ওই কাজে আমরা অনেকেই নাই। রাসূলের তায়েফের ঘটনা শুনে, রাসূলের তায়েফের ঘটনা শুনে অনেকেই কান্দে, রাসূলের দাঁত ভাঙার ঘটনা শুনে অনেকেই কান্দে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ খেয়াল করেন, রাসূল নামাজের বাইরে যখন তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে একটা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় আছে আপনি বসে বসে পড়েন, সময় নাই হেঁটে হেঁটে পড়তে পারেন, কোনো টেনশন নাই। আপনারে বসেই তাড়াতাড়ি করে শেষ করতে হবে এরকম কোনো বিধান নাই। এবার দেখেন একটু নামাজটা মিলাই নেন। এই ভাই এখানে কথা কই নাই, এই দেখ ভাই কথা কই নাই, আপনাদেরকে বলতেছি খুব মনোযোগ দিয়ে সব, একটা লোক মাথা লড়ায় না, ডানেও তাকায় না বামেও তাকায় না, সকলের মুখে মুচকি হাসি। আমি আপনাদেরকে ভালোবাসি, মরার পরে যেন আমাদের সবাইকে আল্লাহ বানায় জান্নাতবাসী। আমিন বলবেন না? আমিন বলবেন না? আমার খুবই ভালো লাগতেছে, রাত 11:30টার মতো বেজে গেছে, একটা লোকও ঘুমায় না। আমার কাছে মনে হলো কেবল লোকগুলা মাগরিবের নামাজ পড়ে বসলো, এখনো মানুষ আসতেই আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এই মজার ঘটনার দিকে এখনই ঢুকবো, খেয়াল করেন। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, এবার একটু রাসূলের নামাজের সঙ্গে ধীর স্থির নামাজের সঙ্গে মিলায় নেন। মজার নামাজ কিভাবে পড়তে হয় একটু মিলায় নেন। অনেকে বলে হুজুর আমার নামাজ পড়তে মজা লাগে না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজ পড়তে পারেন, আপনি যদি নামাজটা সুন্দর করে পড়তে পারেন, নামাজ শুরু করবেন নামাজ শেষ করতেই মনে চাইবে না, ঠিক কি না? একটু ভালো করে খেয়াল করেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সিফাতুল্লাহ 1 ঘন্টার কাজের জন্য দাঁড়ায় গেছে, কোনো তাড়াহুড়া করে না, কাতারের প্রধানমন্ত্রী কাজটা দেখতেছে। আপনি নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দৃশ্যটা দেখতেছে, কোনো তাড়াহুড়া করা যাবে না। খুব খেয়াল করেন, মা বোনেরা কথাটা দেখতে পারলেও খুবই ভালো লাগতো, খুবই খেয়াল করেন কথাটা। এরপরে রাসূলের সঙ্গে হাঁটু লাগায় যে বসলো, উরুর উপর হাত দিয়ে রাখলো, ওই ব্যক্তির পরিচয়টা বলবো। মানুষ যখন ঘুমায় যায় রাতের বেলায়, ঘুমানোর পরে শয়তান 3টা গিরো লাগায়, যেই গিরো টানাটানি করে কোনোভাবেই খোলা যায় না, ওই গিরোরে কি গিরো বলে? টাঙ্গাইলে কয় 20 গিরো, আমরা কই মরা গিরো। এই যে 20 গিরো বলেন আর মরা গিরো বলেন সহজে, কিন্তু এটা কোনোভাবেই খোলা যায় না। একবার যদি গিট্টু লাগে, লাগার পরে কিন্তু কাটা ছাড়া কোনো বুদ্ধি নাই। বুখারী শরীফ 1-2 খণ্ডের বর্ণনা সম্ভবত। মানুষ যখন রাতের বেলা ঘুমায় যায়, শয়তান একটা মন্ত্র পড়ে 3টা গিরো লাগায়। যদি কোনো ব্যক্তি শয়তানের গিরোটা খুলতে না পারে, ওই ব্যক্তির সকাল শুরু হয় অপবিত্রতার মধ্যে দিয়া, ওই ব্যক্তির সকাল শুরু হয় বরকত শূন্যতার মধ্যে দিয়া, ওই ব্যক্তি সারাদিন অলসতার মধ্যে কাটে, ওই ব্যক্তির দিনের মধ্যে কোনো বরকত থাকে না। তাহলে মানুষ রাতের বেলা ঘুমাইলে গিরু কিভাবে 3টা খুলতে হয় বুদ্ধি জানার দরকার আছে না নাই? এরপরে ওই যেই ব্যক্তি রাসূলের উরুর উপর হাত লাগতো, সাহাবীরা কাছে যাওয়ার সাহস পায় না, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলো। এই ব্যক্তিটার পরিচয় জানার দরকার আছে না নাই? তারপরে আরেকটা কথা বলি, মদিনাতুল মুনাওয়ারায় খুব ভালো করে খেয়াল করেন, একটা মহিলা মারা গিয়েছে, আরো 2 জন মহিলা। আপনার খুব ভালো
ভালো করে তাকে গোসল করাচ্ছে দাফন করানোর জন্য। কাফন করবে, আসরের নামাজের পরে নামাজ হবে, তারপরে দাফন করবে। কিন্তু একজন মহিলা উরুর উপরে হাত লাগিয়েছে, ঘষাঘষি করতেছে ধোয়ার জন্য কাপড়ের উপর দিয়া। হঠাৎ করে হাত নাড়াতে পারে না, ওখানে লেগে গেল। অনেক কষ্ট করলো ছুটানোর জন্য, ছুটাতে পারলো না। আসরের সময় হয়ে গেছে, দুইজনে মিলে টানে ছুটাতে পারে না, লাশের সঙ্গে মহিলার হাত লেগে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, এরপরে মাগরিবের সময় যখন জানাজানি হয়ে গেল, এলাকার ইমাম সাহেবেরা মিলে কয়েকজনে ফতোয়া দিল, হাতটা কেটে তারপরে কাটা হাত সহ দাফন করে দেন। ওই মেয়ে লোকটা, অভিভাবকেরা বলল, না না না, আমাদের ফ্যামিলির উপর একটা একটা তুহমত এসে যায়। আমরা যখন বিয়ে শাদী করাতে যাব, অন্য কিছু করাতে যাব, তখন মানুষ বলবে তোমরা না অমুক বংশের লোক, যেই বংশের একজন মেয়ের হাতটা কেটে তারপরে দাফন করা হয়েছিল, অন্য বুদ্ধি করেন। আরেকজন ইমাম সাহেব বলল, না না না, তাহলে অন্য আরেকটা বুদ্ধি আছে, লাশের ওখান থেকে কিছু মাংস হাত সহ আলাদা করে দেন, তারপরে লাশটাকে দাফন করেন। এবার লাশের আত্মীয় স্বজনরা বলল, না না না, এটাও করা সম্ভব না। কারণ হলো, এর পরবর্তীতে যদি আমাদের বংশের মেয়েরা, আমাদের বংশের ছেলেরা অন্য কোথাও যায়, তখন আমাদের উপর অপবাদ দিবে, তোমরা না অমুক বংশের লোক, যেই বংশের একটা মহিলার লাশের গোশত কেটে দাফন করা হয়েছিল। কি করা যায়, বুদ্ধি দেন তাড়াতাড়ি। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল, এটার সমাধান দিতে পারেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ওই এলাকার বিচারক, তিনি ছিলেন ওই এলাকার কাজী। ইমাম মালিকের কাছে যখন যাওয়া হলো, যাওয়ার পরে এখন একজন গিয়ে বলল, এই ঘটনা ঘটেছে। ইমাম মালিক বলল, যতক্ষণ পর্যন্ত ঘটনা নিজের চোখে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে ফয়সালা দেওয়া সম্ভব না। হাত লেগে আছে, ইমাম মালিক কি ফয়সালা দেয় শোনার দরকার আছে না নাই? মানুষ রাতের বেলা ঘুমায় যায়, শয়তান 3টা বিষ গিরো আর মরা গিরো লাগায়, কিভাবে খুলতে হবে জানা দরকার আছে না নাই? ওই ব্যক্তিটা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইছে, এরপরে আপনার এইখানে উরুর উপর হাত রাখছে, ওই ব্যক্তির পরিচয়। আমি যদি এই 3টা কথা মুনাজাতের আগে বলি, আপনারা থাকবেন না ভাগবেন? থাকবো। কে কে থাকবেন না হাত তোলেন। থাকবেন না আপনারা? মাশাআল্লাহ, সবাই খুব মনোযোগ দিয়ে আওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন 2 রাকাত নামাজ একটু মিলায় নেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজের মধ্যে উঠা বসা, তাকবীর, তাহলিল, তাসবিহ কিভাবে করতেন, আমাদের নামাজটা কেমন, খুব ভালো করে খেয়াল করেন, একটু দেখেন, আমার দিকে দেখেন। মেয়েরা দেখতে পারলে খুব ভালো হতো। এবার দেখেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, কোনো তাড়াহুড়া নাই। যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে, সে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। সিফাতুল্লাহকে কাতারের প্রধানমন্ত্রী দেখতেছে, সিফাতুল্লাহ কিন্তু তাড়াহুড়া করে না, জীবনে মনোযোগ দিয়ে সুন্দর করে ধীরস্থির ভাবে ওই কাজটা করতেছে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আবার হাত বাঁধা নিয়ে কিন্তু মারামারি করেন না। আমরা যে এখানে বাঁধি, অনেকে এখানে বাঁধে, আবার অনেকে আল্লাহু আকবার হাত ছেড়ে দেয়। তোরা মারামারি কর, আমরা বাঁধবই না, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, হাত বাঁধা নিয়ে মারামারি করেন না। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেন, আগে নামাজি বানান, পরে মারামারি। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সুন্দর করে খেয়াল করেন, আল্লাহু আকবার, হাত বাঁধলেন, বাঁধার পরে তাড়াহুড়া করবেন না, থামেন, একটা সেকেন্ড স্পেস নেন, এরপরে সানা পড়েন, আউযু বিল্লাহ পড়েন, এরপরে সূরা ফাতিহা পড়েন। একটু জোরে বলতে হবে, রাসূল সূরা ফাতিহার আয়াত এক নিঃশ্বাসে কয়টা পড়তেন? জোরে কয় না, কয়টা পড়তেন? 2টা 3টা পড়া জায়েজ আছে, কিন্তু সুন্নত না। আল্লাহর নবীজি এক নিঃশ্বাসে একটা পড়তেন এবং ধীরে ধীরে পড়তেন। আপনি এক নিঃশ্বাসে একটা করে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, آمين।
এক নিঃশ্বাসে একটা আয়াত করে যখন তিলাওয়াত করবে ইমাম সাহেব, এখানে একটা আধ্যাত্মিক মারিফতের কথা বলি। ওই যে একটা হাদিসের মধ্যে আপনারা শুনেছেন, ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সর্বপ্রথম হাদিসের মধ্যে আছে ইমাম সাহেবের উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। এরপরে পিছনের কাতারের মাঝখানে চলে আসে রহমতটা, ডান দিকে দৌড়া মারে একবার, আবার বাম দিকে দৌড় মারে, এবার মাঝখানে এসে আবার দ্বিতীয় কাতারে, এইভাবে প্রত্যেক কাতারে রহমতটা ছড়ায় যায়। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে ধীরে ধীরে তিলাওয়াত করবে, ইমাম সাহেবের অন্তরের মধ্যে তিলাওয়াতের একটা প্রভাব পড়বে, এরপরে এই প্রভাবটা দ্বিতীয় কাতারে চলে যাবে, এরপরে তৃতীয় কাতারে চলে যাবে। এইভাবে প্রত্যেকটা মুসল্লিদের অন্তরে কোরআন তিলাওয়াতের একটা প্রভাব পড়বে। ওই কোরআন তিলাওয়াতের কারণে অন্তর আলোকিত হবে, ওই কোরআন তিলাওয়াতের কারণে আপনি নামাজের মজা পাবেন। যেই নামাজের মধ্যে মজা পাবেন, যেই নামাজের মাধ্যমে অন্তর আলোকিত হবে, ওই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, ওই নামাজ আপনাকে সম্মান বাড়াবে, ওই নামাজ আপনার জীবনকে সুন্দর করবে, ওই নামাজ কবরে যাওয়ার পরে আপনার কবরটাকে আলোকিত করবে, ওই নামাজ কিয়ামতের দিন দলিল হয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে বিসমিল্লাহ পড়লেন, অন্য আরেকটা সূরা আপনি মিলালেন, কিরাত পড়ার কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহু আকবার বলে রুকুতে যান। কোনো তাড়াহুড়া নাই, ধীর স্থির ভাবে আপনি রুকুতে যান। রুকুতে গেলেন আর মনে করলেন, এই যে আমার জীবনের শেষ রুকু করলাম, এরপরে আমি দ্বিতীয় রুকু করতে পারবো কিনা জানি না। যেহেতু জীবনের সর্বশেষ রুকু, সুন্দর করে রুকুটা আপনি করেন। রুকুতে গিয়েছেন, রুকুর তাসবিহ এক নিঃশ্বাসে পড়েন একটা করে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। জীবনে সর্বোচ্চ সুন্দর করে, কোনো তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থির ভাবে আপনি রুকুর তাসবিহগুলো পড়েন। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি নামাজটাকে তাড়াহুড়া করে আদায় করে, দুনিয়ার কাজকে গুছানোর জন্য যে ব্যক্তি নামাজকে তাড়াহুড়ো করে আদায় করে, ওই ব্যক্তির দুনিয়ার কাজকে রব্বুল আলামিন নিজ দায়িত্বে এলোমেলো করে দেয়। আবার হাদিসের মধ্যে আরেকটা কথা উল্টাও এমন আছে, যে ব্যক্তি দুনিয়ার যত ঝামেলা আছে পড়ে থাক, আপনার ব্যবসা আছে, দোকান খুলে রেখেছেন, কোনো টেনশন নাই, আপনার কৃষিকাজ, আপনি একটু ধান কাটতে বাকি আছে, এখনো 1% পরিমাণ নামাজের সময় হয়েছে, আপনি আগে নামাজের দিকে যান। আপনার মা অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, কোনো টেনশন নাই, নামাজে যান। আপনার আগামীকাল পরীক্ষা, আপনি হয়তো ভাবতেছেন 20 মিনিট নামাজ ফাঁকি দিয়ে পড়লে আমার ভালো কমন পড়বে। না না না, আপনি নামাজের মধ্যে 20টা মিনিট সময় বেশি লাগান। যিনি আপনার সুস্থতার মাকে এবং মেয়েকে সুস্থতার মালিক, যিনি আপনার ব্যবসায় বরকত দেওয়ার মালিক, যিনি আপনার ওই ফসলে বরকত দেওয়ার মালিক, যিনি পড়ালেখায় ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার মালিক, সেই আল্লাহকে আপনি সময় যখন দিবেন, নামাজটা ধীরস্থির ভাবে পড়বেন, দুনিয়ার এলোমেলো কাজকে গুছানোর দায়িত্ব নিয়ে নেবে আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের শেষ রুকু মনে করে 3 বার পড়েন, সময় নাই, সময় আছে 5 বার পড়েন। এরপরে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান। একটু সবাই মিলে বলেন তো, রুকু হয়ে সোজা হয়ে খাড়া হওয়া কি? জোরে কয় না। রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব। কিন্তু খুব ভালো করে খেয়াল করেন, এই যে একবারে ব্যাকবোন, মেরুদণ্ড স্ট্রেট, এই যে আমাদের ব্যাকবোন আছে না পেছনে, মেরুদণ্ড একেবারে স্ট্রেট। যে ব্যক্তি সুন্দর করে নামাজের হকগুলো আদায় করে নামাজ আদায় করবে, মেরুদণ্ড পুরোপুরি সোজা থাকবে, ওই ব্যক্তির জীবনে কখনোই মেরুদণ্ডে অসুখ হবে না, কোমর ব্যথা হবে না। আপনি যখন রুকু থেকে দাঁড়ালেন সোজা হয়ে, সামিআল্লাহু লিমান হামিদাহ, এমনি দাঁড়ায় থাকবেন না, এখানে দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ? রুকুতে ছিলেন যতক্ষণ, দাঁড়ায় থাকবেন ততক্ষণ। 3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা হচ্ছে আপনার উত্তম, কিন্তু মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়াতেই হবে, না হলে আপনার রুকু আদায় হবে, এই ওয়াজিব আদায় হবে না। 1 তাসবিহ কতটুকু? সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে এতটুকু বলতে যতটুকু সময় পার হলো, এটাকে বলে 1 তাসবিহ। আপনি যেখানে দাঁড়ায় থাকবেন এমনি এমনি দাঁড়ায় থাকবেন না। আল্লাহর নবী যে একটা চমৎকার দোয়া শিখিয়েছেন, রব্বানা লাকাল হামদ, এই দোয়াটা যখন আপনি পড়বেন, এই দোয়াটা পড়ার কারণে রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা এই ওয়াজিব আদায় হয়ে যাবে, এবং দোয়া পড়ার একটা সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন বন্ধুরা,
অনেক মানুষ আছে পিছনের 20 বছর পর্যন্ত নামাজ পড়ে, একটু খেয়াল করেন আমার দিকে, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয় না, আবার অমনি আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যায়। তাহলে যে ব্যক্তি রুকু হয়ে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব, এই ওয়াজিবটা পিছনের 20 বছরের নামাজের মধ্যে আদায় করলো না, ইচ্ছে করে ওয়াজিব যদি ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির নামাজের মধ্যে সিজদা দিয়ে নামাজটাকে সুন্দর করা লাগে। তাহলে যেই ব্যক্তির পিছনের 20 বছরের জীবনের প্রত্যেক নামাজেই সিজদা, একটু জোরে বলেন তার কবুল হবে কোন সিজদা? ঠিক না? নামাজটাকে সুন্দর করে নেন। কেন আপনার নামাজ কাজে লাগবে? কেন আপনার নামাজের রিজিক বাড়ায় দেবে? নামাজই তো সুন্দর হয় না। সুন্দর করে এবার খেয়াল করেন, রুকু করা যখন কমপ্লিট হয়ে গেল, এত মজার কথা বলতেছি নামাজ নিয়ে, তাও আপনারা কথা বলতেছেন, কারণটা কি? ঢুকছে কি? হ্যাঁ, কথা কইেন না, কথা কইেন না, আপনাদের কারণে আমাদের কষ্ট হচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, এই যে ধমক দিলাম, এটাও কিন্তু কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন থেকে কথা বলা হয় তখন তোমরা মনোযোগ দিয়া, অন্তরের কান দিয়া শোনো। তাহলে কেউ যদি মনোযোগ নষ্ট করে কথা বলে, তাহলে ওই ব্যক্তির উপর রহমত না গজব? রহমত না গজব? তাহলে কোন ব্যক্তি যদি গজবের মধ্যে পতিত হয়, ধমক দিয়ে যদি বাঁচাই দেয়, ভালো কাজ করছি না খারাপ কাজ? কথা কয় না, ভালো কাজ না খারাপ কাজ? ওই যে এক ব্যক্তি রেল স্টেশন থেকে আপনার উঠেছে ট্রেনে, হঠাৎ করে ট্রেন ছেড়ে দিছে, পড়ে যাওয়া আরম্ভ করছে, আর এক ব্যক্তি তার ঘাড়ের মধ্যে ধরে টান মেরে রেলের ভিতরে নিয়ে আসছে। এখন ব্যথা পাইছে না? ব্যথা পাইছে না? এখন ওই ব্যক্তির জোড়ায় জোড়ায় কয়, ভাই ব্যথা পাইছি, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যে আমারে বাঁচাই দিয়েছেন, এই জন্য আপনারে ধন্যবাদ। ঠিক না? তাহলে ধমক দিলাম, এতে করে যে এই যে গুনাহ থেকে বাঁচাই দিলাম, তাহলে আমারে ধন্যবাদ দেওয়া দরকার না? আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, আপনি এবার রুকু থেকে সিজদায় যাবেন। সিজদা মানে কি বুঝেন? সিজদা মানে কি কে বলতে পারবেন? হ্যাঁ, এটা একটা বলেছেন, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু সিজদার একটা ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছে। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটে চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? তার মানে কি? হাদিসের মুফাসসিরিনে কেরামগণ বলেন, যে ব্যক্তি যত লম্বা লম্বা সিজদা দিবে, ওই ব্যক্তি আল্লাহর তত নিকটে চলে যাবে। একটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন ব্যক্তি কপালটা সিজদায় অবনত করে, ওই ব্যক্তি যখন আল্লাহর জন্য কপালটা জমিনের মধ্যে ঠেকায় দেয়, ওই ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোন রকম পর্দা থাকে না। আল্লাহু আকবার জোরে বলে। তাহলে আপনি যখন সিজদায় গেলেন, এক নিঃশ্বাসে কয় তাসবিহ ভুলে গেছেন? এক নিঃশ্বাসে কয় তাসবিহ? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। জীবনের সর্বোচ্চ সুন্দর করে ধীরে ধীরে আপনি তাসবিহগুলো আদায় করবেন। বিশ্বাস করেন, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত, ধীরে ধীরে রুকুর তাসবিহ, ধীরে ধীরে সিজদার তাসবিহ, আপনি পুরো নামাজটাই যখন একটু সময় নিয়ে ধীরে ধীরে ভয়ের সঙ্গে আদায় করবেন, এই নামাজ আপনার অন্তরকে পরিবর্তন করবে, এই নামাজ গুনাহ থেকে বাঁচাবে, এই নামাজ কিয়ামতের দিন আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইহসানের অভাব, ইখলাসের বড় অভাব, খাশিয়াতের অভাব, জিকির সুন্দর করার অভাব। জিকির সুন্দর করার দুইটা অর্থ, এক নাম্বার সবকিছু শুদ্ধ পড়া, আর দুই নাম্বার যেগুলো শুদ্ধ করলাম ওগুলো কি তাড়াতাড়ি পড়া না ধীরে ধীরে পড়া? তাড়াতাড়ি পড়া না ধীরে ধীরে পড়া? তাহলে আজকের পর থেকে কখনো ইমাম সাহেবকে তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য চাপ দিবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার চাপে পড়ে যদি ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ায়, ইমাম সাহেবের যেমন একটা দায়ভার নিতে হবে, আবার আপনাকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? এই চারটি গুণ অর্জন করে নামাজ পড়ার কারণে আল্লাহর একজন বান্দা কিভাবে গুনাহ থেকে বেঁচে গেল খেয়াল করেন। नमाज में खुशू खुशू पैदा करने का तरीका এই কিতাবের মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। ইরাকের রাজধানী বাগদাদ, বাগদাদ শহরের পাশেই ছিল এক ব্যক্তির বাড়ি। বয়স 16, 23 অথবা 24 বছর। একটু জোরে কোন জওয়ান না বুড়া? যুবক না বৃদ্ধ? এই 24 বছরের যুবক মনে যা চায় তাই করত, মনের ইচ্ছে মতো জীবন যাপন করত। অনেকেই বলেন গান শুনেন কেন? কয় শুনতে ভাল লাগে, শুনতে মন চাই,
হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন এক ধরনের যুবকেরা আছে, এই বাজার থেকে ওই বাজারে, এই চায়ের দোকান থেকে ওই চায়ের দোকানে, এই মোড় থেকে ওই মোড়ে, কোনো কাম কাজ নাই, এত জোরে জোরে হোন্ডার চালায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় কাঁথা সেলাই করতে করতে যাইতেছে। কথা ঠিক কিনা? আবার আপনি অফিসে যাবেন, কাজ করবেন, আপনার গতি কিন্তু তাদের চাইতে অনেক কম। এই যুবকদেরকে জিজ্ঞেস করে ঘোরাঘুরি করো কেন? কয় মন চাইছে। ওখানে যাও কেন? মন চাইছে। এইটা করো না কেন? মন চাইছে না, চাই না। এইটা করো কেন? মন চায়। নামাজ পড়ো না কেন? কয় ভাল লাগে না। তার মানে মনে যা চাই তাই করে, মনে যা চাই না তাই করে না। মন চাহি জিন্দেগি গঠন করেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই 24 বছরের যুবক আল্লাহর বান্দা মন চাহি জিন্দেগি পালন করত। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের কথা তার মোটেও খেয়াল করত না। মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, দ্বীনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর বান্দা যুবক একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, অপর দিক থেকে আসতেছিল আল্লাহর একজন বান্দি, পুরো শরীরটা বোরখা দিয়া ঢাকা। হঠাৎ করে চেহারার উপর থেকে একটু কাপড়টা সরে গেল। যেই না মাত্র কাপড়টা সরে গেল, অমনি যুবকের দৃষ্টি পড়লো মেয়ে লোকটার চেহারার উপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিন নারীরা, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা দৃষ্টি রাখবা নিচের দিকে। আবার মুমিন পুরুষদেরকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষেরা, তোমরাও যখন চলাফেরা করবা দৃষ্টি রাখবা নিচের দিকে। কিন্তু যুবকটার চেহারা, যুবকের দৃষ্টি পড়ল মেয়ে লোকের চেহারার উপরে। সঙ্গে সঙ্গে যদিও মেয়ে লোকটা নিজের চেহারাটা ঢেকে নিয়েছে, অসতর্কতার জন্য চেহারাটা খুলে গিয়েছিল, কিন্তু যুবকের দৃষ্টি চেহারার উপর, মেয়ে লোকটার চেহারার উপর পড়ার কারণে তার তীরটা লেগে গিয়েছে অন্তরের মধ্যে। হাদিসের মধ্যে আছে, ইন্নান নাজরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। নজর হলো ইবলিসের বিষাক্ত একটা তীর। আমাদের যুবকেরা দেখে চোখ দিয়া তীরটা লেগে যায় অন্তরের মধ্যে। ঠিক কিনা? মেয়েটার প্রতি একটা মারাত্মক আকর্ষণ অনুভব করলো। মেয়েটা চলে গেল পিছনে পিছনে যাওয়ার পরে মেয়েটার বাড়ির ঠিকানা খোঁজ করলো এবং যুবক চিন্তা করলো, এই মেয়ে লোকটাকে একটা লাভ লেটার দিতে হবে, প্রেম পত্র। এখনকার ছেলে মেয়েরা প্রেম করে, আপনি তো ভাবছেন আমি 10 বার হজ করে আসছি, মসজিদে দান খয়রাত করি, এত লম্বা তসবিহ নিয়ে সকালবেলা ব্যায়াম করতে করতে তসবিহ পাঠ করি, আমার জান্নাত ঠেকায় কে? আমি তো জান্নাতে গিয়াই রইছি মরাডা মরাডা। এই চিন্তা আপনি করতেছেন, কিন্তু আপনি তো জানেন না আপনার ছেলে, আপনার মেয়ে রাত এইভাবে আপনার ফেসবুকে এরকম করে, মেসেঞ্জারের মধ্যে, হোয়াটসঅ্যাপে, ইমোতে এত মজা করে করে অন্যের সঙ্গে আপনার নিজের অবৈধ সম্পর্ক টিকায় রাখতেছে, আপনি তো কোনোদিন খবরও নিলেন না। এখনকার যুগে ছেলেমেয়েরা এইভাবে অবৈধ রিলেশন করে, কিন্তু আগের যুগে এইভাবে কিন্তু মোবাইল টেলিফোন কিছুই ছিল না। চিঠি যদি লেনদেন করতে কেউ মনের কথা বলতো, আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে না, চিঠির মাধ্যমে মনের কথা লেনদেন করা লাগতো। নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম। চিঠি ছাড়া কি কোনো উপায় ছিল? কথা কয় না, চিঠি ছাড়া কোনো উপায় ছিল? এই যুবকটা মেয়েটার ঠিকানা সংগ্রহ করলো, বাজার থেকে দামি কাগজ ক্রয় করলো। যাকে অনেক ভালোবেসে ফেলেছে প্রথম দেখাতেই, তার কাছে যদি লাভ লেটারটা পাঠায়, তাহলে যেই কালি দিয়া চিঠি লিখবে ওই কালিটা কম দামা হওয়া লাগবে না বেশি দামা? তখন তো কলমও ছিল না, মানুষ লিখতো কালি দিয়া। আচ্ছা বলেন তো, সবচাইতে দামি কালির নাম কি? হ্যাঁ, সবচাইতে দামি কালির নাম কি? রক্ত। রক্তের চাইতে দামি কালি কি পৃথিবীতে আছে নাকি? এবার আমার বন্ধুগণ খেয়াল করেন, খুবই মজার কথা এবং শিক্ষণীয় কথা। এই যুবক রাতের বেলায় চিঠি লিখতেছে, আমি তোমাকে একটা নজর দেখেছিলাম, দেখার পরে তোমার প্রতি আমার অনেক ভালো লাগা কাজ করেছে, আমার দিলের মধ্যে তুমি ছাড়া আমার কোনো অন্য চিন্তা নাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো, আর আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি আমার সঙ্গে দেখা করবা কিনা বলো। ইতি তোমার বল্টু, আমার যে তোমাকে ভালোবাসি এইটা যদি বিশ্বাস না হয়, দেখো প্রমাণ হিসেবে আঙ্গুল কেটে রক্ত দিয়ে চিঠি লিখলাম, ইতি তোমার বল্টু। মানে একটা
চিঠি লিখে ওখানে দিয়ে দিল, পিউনের কাছে কিছু টাকা পয়সা দিয়ে পাঠাই দিল। এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি লিখেন যে মেয়েটার কাছে চিঠি দেওয়া হয়েছিল এটা সাধারণ কোনো মেয়ে মানুষ ছিলেন না, ওই পাশের মসজিদের ইমাম সাহেবের নববিবাহিতা স্ত্রী। ওই যে মুরব্বীরা কয় না, যেখানে বাঘের ভয় সেখানেই, যেখানে বাঘের ভয় সেখানে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কি বিরক্ত করতেছি আপনাদেরকে? একটা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। এবার যখন পিউনের কাছে চিঠি দিয়ে দেওয়া হলো, ইমাম সাহেব মসজিদে গিয়েছেন নামাজ আদায় করাতে। আসরের নামাজ পড়বেন, মাগরিব পড়বেন, এশার নামাজ পড়ে তারপরে বাড়ি ফিরবেন। এই ইমাম সাহেবের স্ত্রী যখন বাসায় ছিল, আসরের নামাজের পরে বাড়িতে কি আছেন, আপনার জন্য চিঠি আসছে। কয় দরজা খোলা যাবে না, বাড়িতে আমি ছাড়া কেউ নাই, দরজার নিচ দিয়ে একটু ফাঁকা জায়গা আছে, ওখান দিয়ে চিঠি দেন। আগের ছেলে মেয়েরা প্রেম করতো, দেখা করতো না, এখন প্রেম করার আগে রুম ডেটিং শেষ হয়ে যায় কয়েকবার। কথা কয় না কে? কথা কয় না কে? আমার প্রিয় বন্ধুগণ, এবার যখন চিঠিটা ভিতরে নিল, নেওয়ার পরে দেখে লাভ লেটার। আমানতদার স্ত্রী কাকে বলা হয়? তিনি চিন্তা করলেন আমার স্বামী ছাড়াই বাড়িতে কেউ নাই, আমার নামে যদিও প্রেমপত্র লাভ লেটার লেখা হয়েছে, স্বামী যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরবে ততক্ষণ না পর্যন্ত চিঠি খুলে পড়া যাবে না। জোরে জোরে কোন মারহাবা। এবার যখন স্বামী বাড়ি ফিরল এশার নামাজের পরে, একেবারে সংক্ষিপ্ত করে বলতে চাই, এশার নামাজের পরে যখন স্বামী বাড়ি ফিরল, বাড়ি ফেরার পরে তাকে খাবার দেওয়া হলো। যত দেখবেন আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করবেন, স্ত্রীর মধ্যে মোহাব্বত যত বেশি, তাদের সঙ্গে খেদমতের পরিমাণটাও তত বেশি। আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসে, রাত যত গভীরেই বাড়ি আসেন, আপনাকে সুন্দর করে খাবার বেড়ে দিবে, তারপরে খাওয়াবে। আর যদি মোহাব্বত একটু কম থাকে, কব আমেম বেরি টায়ার টেবিলের উপর আছে, খেয়ে নাও। কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার স্ত্রী খাবার দিল, খাবার টাবার দেওয়ার পরে খাবার যখন শেষের দিকে একেবারে খাবার শেষ হয়ে গেল, তখন স্ত্রী এই চিঠিটা সামনে নিয়ে ধরলো। এই যে একটা চিঠি আসছে, লাভ লেটার। স্বামী দেখলো সর্বনাশ, আমার স্ত্রীর কাছে লাভ লেটার লেখা হয়েছে, প্রেমপত্র লেখা হয়েছে। এবার বুঝে শুনে বলেন তো, আপনার স্ত্রীর কাছে যদি কেউ লাভ লেটার প্রেমপত্র লেখে আর এটা যদি আপনার হাতে পড়ে, এটা দেখার পরে আপনার মেজাজ নরম হবে না গরম? যার স্ত্রীর প্রতি ভালোবাসা যত বেশি, তার মেজাজ তত গরম। কথা কয় না? মেজাজ তত। আচ্ছা, লাভ লেটার চিঠিটা খুলে একটু পড়ি। স্বামী চিঠি পড়তেছে, আমি তোমাকে এক নজর দেখেছিলাম, তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি যে তোমাকে ভালোবাসি তার প্রমাণ হলো আঙ্গুল কেটে রক্ত দিয়ে চিঠি লিখলাম। তুমি আমাকে ভালোবাসো কিনা বলো, আর আমার সঙ্গে দেখা করবা কিনা এটাও একটু জানাও। এখন স্ত্রীর এই চিঠির জবাবে স্বামী বলল, আচ্ছা তুমি কি কোনো কিছু জানো নাকি? কয় না, আল্লাহর কসম করে বলি চিঠির ব্যাপারে আমি কোনো কিছু জানি না। এখন কি পরামর্শ দাও? স্ত্রী বলল, চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দেন, কাম শেষ হয়ে যাবে। স্বামী চিন্তা করলো, না না না, চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দিয়ে টুকটু টুকটু করলে তোমার প্রতি আকর্ষণ তার নষ্ট হয়ে যাবে না? আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। তোমার কাছে চিঠির জবাব চেয়েছে, জবাব না দিয়ে যদি তাকে চিঠি থেকে নিষেধ করা হয়, তোমার প্রতি আগ্রহ কমবে না, আরো বেশি করে বাড়বে। তুমি যদি পারমিশন দাও, আমি এমন একটা উপযুক্ত জবাব লিখতে চাই তোমার পক্ষ থেকে, অনেক সুন্দর একটা জবাব লিখবো, তুমি পারমিশন দিবা কিনা বলো? তখন স্ত্রী বলল, আপনি যদি উপযুক্ত মনে করেন, ছেলে এবং ছেলেটার জন্য যদি উপকারী হয়, সে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, দ্বীনের পথে ফিরে আসে, তাহলে আপনি উপযুক্ত জবাব লিখে দেন। কয় ঠিক আছে, শুনেন জবাবটা। এবার মেয়েটার পক্ষ থেকে তার স্বামী জবাব লিখে দিচ্ছে, তুমি আমাকে এক নজর দেখেছিলা, ভালোবেসে ফেলেছো, আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, ঠিক আছে, আমিও তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু শর্ত হলো আমার বাড়ির পাশেই যে মসজিদটা আছে, ওই মসজিদে একাধারে 40 দিন তাকবীরুল উলা সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। এরপরে তোমার সঙ্গে দেখা করার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করব। প্রথমেই তিনি নামাজের থেরাপি দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন। জোরে জোরে কোন মারহাবা। কিসের থেরাপি? কিসের থেরাপি? কতদিন? দিনে কয়বার? কি সহ? কি সহ? তাকবীরুল উলা সহ। আবার বলেন, কিসের থেরাপি? কতদিন? দিনে কয়বার? কি সহ? ওই যে ডাক্তার আপনার প্রেসক্রিপশনে লিখে দেয় 40 দিন খাবেন, দিনে 3 বার করে, খাওয়ার আগে ঠান্ডা পানি সহ।
কয় কিনা? এইভাবে নামাজের থেরাপি দিয়ে যখন চিঠি লিখলো, ওই যুবকটা অপেক্ষা করতেছে, যাকে ভালোবেসে ফেলেছি, আঙ্গুল দিয়ে রক্ত, রক্ত দিয়ে আঙ্গুল কেটে কলম বানায়া চিঠি লিখলাম, কখন চিঠির জবাব আসবে। অপেক্ষা করতে করতে অপেক্ষার পালা যখন শেষ হয়ে গেল, পিউন যখন বলল এই নাও চিঠির জবাব, যুবকটা চিঠির জবাব হাতে পেল না, মনে হয় দুনিয়ার সবকিছু হাতে পেয়ে গেল। সুন্দর করে চুমু খায়, এরপরে বুকের সঙ্গে জড়ায় ধরে রাখে, কলজার লগে গাথি রাইখুম তোমারে। কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার ভালো করে একটা মনোযোগ দিয়ে কথা শুনুন। আমার প্রত্যেকটা উদাহরণের মধ্যে একটা করে শিক্ষা আছে। এই যে লাভ লেটার মেয়েটার পক্ষ থেকে ছেলেটার জন্য আসছে, এবার বলেন তো আমাদের জন্য একটা লাভ লেটার আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আছে না নাই? নাম কি? নাম কি? জোরে বলেন, নাম কি? যাই 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 দিন চলে যায়, নামাজ পড়লাম না, কত কিছু নাটক দেখলাম, কোরআন পড়লাম না। ঠিক কিনা? যাই 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 দিন চলে যায়, নামাজ পড়লাম না, কত নোবেল নাটক দেখলাম, কোরআন শিখলাম না। আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীম হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা লাভ লেটার, প্রেমপত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনরা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। এই কোরআন হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লাভ লেটার। কি রকম সুন্দর করে বুঝেন। আমাদের ছোট্ট বাচ্চারা যখন মক্তবের মধ্যে চলে যায়, মক্তবে যাওয়ার সময় হুজুর যখন মাইকে বলে, ও মা বোনেরা যারা আছেন, আপনাদের সন্তানদেরকে ঘুম থেকে উঠায়া কোরআন শিক্ষা করার জন্য মক্তবে পাঠায় দেন। ছোট্ট ছেলেটা কিছু বুঝুক আর না বুঝুক, মেয়েটা কিছু বুঝুক আর না বুঝুক, মা ওই যে হুজুর ডাকতেছে তাড়াতাড়ি কোরআন শরীফ দাও। এবার ওই মেয়েটা, ওই ছেলেটা, আপনার কলিজার টুকরা সন্তানটা সুন্দর করে কোরআন শরীফ বুকের সঙ্গে জড়ায় ধরে, কলজার লগে গাথি রাইখুম তোমারে ও কোরআন রে, সিনার লগে গাথি রাইখুম তোমারে। এই ছোটবেলায় যদি আপনার সন্তানকে সত্যিকার অর্থে কোরআনের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক করায় দিতে পারেন, কোরআনের সঙ্গে যদি আপনার ছোট সন্তানের একটা কলিজার সম্পর্ক হয়ে যায়, কোরআনের সঙ্গে যদি আপনার সন্তানের একটা আত্মার সম্পর্ক হয়ে যায়, এই সন্তান জীবনেও আল্লাহকে ভুলবে না, নাস্তিক হবে না। ঠিক কিনা? এরপরে যখন কোরআন শরীফ পড়তে গেল, কোরআন শরীফ পড়লো, আবার আসার সময় নিয়ে আসলো এইভাবে। এবার যখন সুন্দর করে তাকের মধ্যে রাখবে, এভাবে সুন্দর করে তাকের মধ্যে রাখে, তার কারণ হলো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মুমিন বান্দা বান্দীদের জন্য প্রেমপত্র। আল্লাহু আকবার বলেন। এবার যুবকটা চিঠি পড়লো, বের করলো, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি। চিঠি বের করে পড়ে 40 দিন পর্যন্ত তাকবীরুল উলা সহকারে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। যুবকটা চিন্তা করলো, অনেক মানুষ তো 40 দিন জেলও খাটে, আমি না হয় তোমাকে পাওয়ার জন্য 40 দিন কষ্ট করলাম, রাজি আছি। সবকিছু বেডিং পত্র রেডি করে আসরের নামাজের পরে মসজিদের মধ্যে ঢুকলো, 40 দিনের থাকার নিয়ত করে। এবার মাগরিবের নামাজের পরে সব মুসল্লিরা চলে যায়, ওই যুবকটা যায় না। ইমাম সাহেব হুজুর ডেকে বলল, যুবক, মসজিদ থেকে সবাই চলে গেছে, তুমি কেন যাও না? ওই যুবকটা ডেকে বলল, হুজুর, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, আজকে থেকে নিয়ত করছি তওবা করে ভালো হয়ে যাব, 40 দিন মসজিদে থাকবো। ইমাম সাহেব হুজুর শুনে মুচকি হেসে দিলেন, বলেন তো এইটা যুবকের মনের কথা না মুখের কথা? কথা কয় না, মনের কথা না মুখের কথা? এইটা যুবকের মুখের কথা। মনের কথা ইমাম সাহেব হুজুর জানেন, কারণ থেরাপি তো তিনি দিয়েছেন। কথা ঠিক কিনা? বলল, ঠিক আছে, 40 দিন পর্যন্ত আপনি থাকেন, 40 দিন পর্যন্ত থাকেন। 40 দিন পর্যন্ত মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলল, এই যুবকের খোঁজ খবর রাখবেন, খেয়াল রাখবেন। এবার যখন সবাই যখন এশার নামাজ পড়ে বাড়ি ফিরে গেল, আগে তো ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, গ্রামের এক জায়গায় যখন মসজিদ থাকতো, মসজিদটা পর্যন্ত অন্ধকার থাকতো, এত ঘনবসতি ছিল না। সবাই যখন যার যার বাড়িতে ঘরে ঘুমায়া পড়লো, এই যুবকটা মসজিদে একা। আগে তো কখনো মসজিদে থাকে নাই, নিজের মনের ইচ্ছার পক্ষে সব
সময় চলাফেরা করেছে, আজকে যখন রাতের বেলায় মসজিদের মধ্যে তিনি থাকলেন, মসজিদে বড় একা একা লাগলো। রাত যখন গভীর হয়ে যায়, এবার যুবকটা মনে মনে চিন্তা করলো, আহারে এই মসজিদে একা একা দুনিয়াতেই থাকা লাগতেছে, পাশে কেউ নাই, অন্ধকার কবর, যখন আমার পাশে কেউ থাকবে না তখন তো আমার আল্লাহ ছাড়া গতি নাই। অর্ধেক রাত থাকতেই তার মনের মধ্যে পরিবর্তন আসলো। একটু জোরে বলতে হবে, নামাজের থেরাপি দেওয়ার কারণে উন্নতি হইল না অবনতি হইল? কথা কয় না, উন্নতি না অবনতি? এইভাবে ছটফট করতে করতে কিছুটা ভয়, কিছুটা শঙ্কা, আবার কিছুটা আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হলো। এইভাবে প্রথম রাতটা যখন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়ার পরে এবার যুবক খুব ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু কথা শেষের দিকে চলে এসেছি। এবার যখন ফজরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর ডেকে বলল, যুবক, কালকে রাতে যে মসজিদে থাকলা, সত্যি করে বলো মসজিদ ঘরটা তোমার কেমন লাগলো? যুবক ডেকে বলে, হুজুর, মসজিদের মধ্যে রাতের বেলায় থেকেছি, আমার মসজিদে থাকতে তেমন ভালো লাগে নাই, কিন্তু এরপরেও কষ্ট করে থেকেছি, আবার আল্লাহর ভয় একটু লেগেছে, একা একা থাকার যে অনুভূতি সেটাও আমি ফিল করেছি, কবরের কথা মনে হয়েছে। কি করলে মসজিদে থাকতে আমার ভালো লাগবে, একটু আপনি দয়া করে বুঝায় দেন। ইমাম সাহেব হুজুর ডেকে বলল, শোনো, যেগুলো আমল আছে, আমল যেগুলো আমরা করি, এগুলোর সুন্নত গুলো যদি কেউ খুঁজে খুঁজে আমল করে, সুন্নতের উপর আমল করলে আল্লাহ পাক ফরজের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি করতে হবে? মসজিদে যখন তুমি ঢুকবা, মসজিদের কিছু আদব আছে। মসজিদে ঢোকার সুন্নত হলো 5টা। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পায়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। বের হওয়ার সুন্নত আছে 5টা। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, বাম পায়ে বের হওয়া, ডান পায়ে জুতা পরা। এগুলো যখন শিক্ষিত, এবার যুবকটা এগুলোর উপর আমল করতে করতে মসজিদের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। মসজিদের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার কারণে আগে মসজিদের প্রতি থাকতে তেমন ভালো লাগতো না, এবার মসজিদের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হওয়ার কারণে মসজিদ ঘরটা তার কেন যেন একটু আপন ঘরের মতো মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকদিন কেটে গেল, সংক্ষিপ্ত করে দিলাম। ইমাম সাহেব হুজুর যুবককে ডেকে বলল, যুবক, নামাজ পড়তে তোমার কেমন লাগে? যুবক ডেকে বলল, হুজুর, নামাজের মধ্যে তেমন মজা পাই না, নামাজ পড়তে আমার ভালো লাগে না। হুজুর, কি করলে নামাজ পড়তে ভালো লাগবে? ইমাম সাহেব হুজুর বলল, তুমি নামাজের মধ্যে মজা পাও না, তার কারণ হলো তোমার নামাজের মধ্যে 4টি গুণের অভাব। একটু জোরে বলতে হবে, কয়টা গুণের অভাব? তোমার নামাজের মধ্যে ইহসান নাই, তোমার নামাজের মধ্যে ইখলাস নাই, তোমার নামাজের মধ্যে খাশিয়ত নাই, তোমার নামাজের জিকিরগুলো সুন্দর হয় না, তার মানে তোমার দোয়া দরুদ তিলাওয়াত এগুলো শুদ্ধ হয় না, তোমার নামাজের জিকিরগুলো সুন্দর হয় না, তার মানে এগুলো তুমি দ্রুত পড়ে ফেলো। ইমাম সাহেব হুজুর সব কিছু তাকে শিক্ষা দিলেন। কোরআনুল কারীমের কয়েকটা সূরা শিখানোর ব্যবস্থা করলেন, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা এগুলো শিখানোর ব্যবস্থা করলেন। কিন্তু অনেক মানুষ আছে 80 বছর, 70 বছর অথবা 60 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো নামাজের কয়েকটা সূরা এখনো শুদ্ধ করতে পারে নাই, দুরূদ শরীফ, আত্তাহিয়াত শুদ্ধ করতে পারে নাই। একটু জোরে বলেন, এরকম কপাল পোড়া মুসলমান আমাদের মধ্যে অনেকে আছে না নাই? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, কোরআন শরীফ নিজের চোখে দেখে পড়তে পারে না। এবার যখন যুবকটাকে সবকিছু সুন্দর করে শিখাই দিল, আগে যুবকের নামাজ পড়তে মনে চাইতো না, এবার যুবক যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ ছাড়তেই মনে চাই না। আল্লাহু আকবার বলেন। আগে যদি মেয়েটার কথা মনে হইতো ঘন্টায় 60 বার, এখন একবারও মনে হয় না। 30 দিন যখন পার হয়ে গেল, তখন শুধু তার অন্তরে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, ওই মেয়েটার কথা দিনে একবারও মনে হয় না। এমন পরিবর্তন তার মধ্যে হয়ে গেল। একটু জোরে বলেন তো, নামাজের থেরাপির মাধ্যমে তার আত্মিক উন্নতি না অবনতি? জোরে বলেন, উন্নতি না অবনতি? 40 দিনের কাছাকাছি যখন চলে এলো, একদিন আগে সে 39 দিনের দিন চিঠি লিখতেছে, তোমার সঙ্গে দেখা করা ছিল একটা গুনাহের কাজ, আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, এখন আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, আমার অন্তরে তোমার প্রতি একটা আকর্ষণ ফিল করেছিলাম, এখন আমি বুঝতে পেরেছি এটা ছিল গুনাহের কাজ, এটা ছিল অন্যায় কাজ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, নেক আমলের মজা আমার অন্তরের মধ্যে লেগে গিয়েছে, আমি আর তোমার সঙ্গে দেখা করতে চাই না, আমাকে মাফ করে দিও। এই কথা বলে
যখন উল্টো চিঠি পাঠায় দেওয়া হলো, 40 দিনের আগের চিঠি থেকে ইমাম সাহেব হুজুর রেগে গিয়েছিলেন। আজকের চিঠি পড়ার পরে চোখ থেকে কান্নাকাটি করে পানি টপ টপ করে ঝরে পড়তেছে। স্ত্রী ডেকে বলল, স্বামী আমার, আপনি কেন কাঁদেন? আপনার চোখ থেকে কেন পানি পড়ে? ইমাম সাহেব হুজুর বলল, এটা কষ্টের চোখের পানি না, এটা আমার বড় খুশির চোখের পানি। একটা যুবক নামাজের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে গেছে, আল্লাহর দিকে ফিরে আসছে। গুনাহগার একটা যুবকের আল্লাহর দিকে ফিরে আসার জন্য যে খুশি, ওই খুশির চোটে আমি চোখের পানি ফেলতেছি। জোরে কোন আল্লাহু আকবার। বললো, পুরো কথাটা আমারে বুঝাই বলেন, আমি তো বুঝতেছি না। কই যে যুবক তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, এটা ছিল গুনাহের কাজ, চোখের জিনাহের কাজ ছিল এটা। আমি উল্টো চিঠি লিখেছিলাম, একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল উলা সহকারে জামাতের সঙ্গে আদায় করতে হবে। তোমার সঙ্গে দেখা করা ছিল গুনাহের কাজ। আমি তাকে নামাজের থেরাপি দিয়েছিলাম। নামাজের থেরাপি কেন দিয়েছিলেন? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। এজন্য সে ছিল গুনাহের কাজের নিয়ত করেছিল, তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, নামাজের থেরাপি দিয়েছিলাম সে যেন গুনাহ থেকে বাঁচতে পারে। 40 দিনের কথা কেন লিখলেন? আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা, যে ব্যক্তি একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল উলা সহকারে জামাতের সঙ্গে আদায় করে, এটা হলো একটা ট্রেনিং এর মতো। আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দান করেন। এক হলো তার অন্তর থেকে নেফাকি দূর করে দেয়। যে ব্যক্তির অন্তর থেকে নেফাকি দূর হবে, গুনাহের প্রতি আকর্ষণ তার কমে যাবে। এই যুবকটা 40 দিন তাকবীরুল উলা সহকারে নামাজ আদায় করেছে, গুনাহের প্রতি আকর্ষণ কমে গিয়েছে। আরেকটা হলো আল্লাহ পাক জাহান্নামে যেই লোকেরা আমল করে, যেই লোকেরা চলে যায়, ওই আমল করা থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় রাখবে। অর্থাৎ এটা একটা ট্রেনিং এর মতো, ট্রেনিংটা কাজে লাগালে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। তাহলে আমি 40 দিনের কথা লিখেছি। এখন প্রশ্ন করলো, অনেক মানুষ তো 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কেন বাঁচতে পারে না? তাদের নামাজের মধ্যে ইহসান নাই, তাদের নামাজের মধ্যে ইখলাস নাই, তাদের নামাজের মধ্যে খাশিয়ত নাই, তাদের নামাজের জিকিরগুলো সুন্দর হয় না। এই যুবককে ইহসান কি জিনিস বুঝায় দিয়েছি, খাশিয়ত কি জিনিস বুঝায় দিয়েছি, ইখলাস কি জিনিস বুঝায় দিয়েছি। নামাজের জিকির মানে দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, এরপরে কিরাত শুদ্ধ করেছি, এরপরে তাকে সুন্দর করে পড়ার সিস্টেম শিখিয়েছি। এই 4টি কোয়ালিটি অর্জন করে আল্লাহর বান্দা নামাজ আদায় করেছে। এজন্য আল্লাহর বান্দা তোমার সঙ্গে দেখা করা গুনাহের কাজ, এটা বুঝতে পেরেছে। আল্লাহ পাক তাকে 4টি কোয়ালিটি অর্জন করে নামাজ আদায় করার কারণে তোমার সঙ্গে দেখা করা যে গুনাহের কাজ, এই গুনাহ থেকে নামাজের মাধ্যমে আল্লাহ তাকে বাঁচায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায় রাখে। আমরা বাঁচতে পারি না কয়টা গুণের অভাব? জোরে কোন কয়টা গুণের অভাব? তাহলে মোটামুটি কি একটা ধারণা তৈরি হয়েছে আপনাদের? মোটামুটি কি কাজে আসছে? হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বসছে, এরপরে উপরে হাত উরুর উপরে এরকম করে দিয়ে আছে। এই ব্যক্তিটাকে ওই যে হাতটা এখানে লেগে আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি ফয়সালা দেয়? মানুষ যখন ঘুমায় যায়, শয়তান মন্ত্র পড়ে 3টা গিরু লাগায়, মরা গিরু বলেন আর 20 গিরু বলেন, খোলার বুদ্ধি কি? মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? বলেন, বসবে, ওনারা সবাই বলবে, টেনশন নেই, আপনি বলেন, আমি পরে বলতেছি না, আমি শেষ করে দেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এই যে যেই লোকটা আল্লাহর নবীজির উরুর উপরে হাত রেখেছে, আল্লাহর নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইছে, ওনার একটা নাম আছে, ওনার নাম হলো রুহুল আমিন। ওনার নাম কি? রুহুল আমিন। পরিষ্কার কি বোঝা গেল? বোঝা গেল না? রুহুল আমিন মানে কে? ওনার উপাধি হইল রুহুল আমিন, কিন্তু উনি হইলেন আল্লাহর ফেরেশতাদের, সকল ফেরেশতাদের নেতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীজির কাছে মানুষের বেশে আসছিলেন ইহসান, ঈমান এবং ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। পরিচয় পাইছেন? পরিচয় পাইছেন? আমার প্রিয় বন্ধুগণ, রাতের বেলায় যখন মানুষ ঘুমায়া যায়, আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শুনে নেন, রাতের বেলা যখন মানুষ ঘুমায় যায়, বুখারী শরীফের বর্ণনা, শয়তান তখন একটা মন্ত্র পড়ে 3টা গিরো দেয় আর শরীর হাত পা টিপতে থাকে, আল্লাহর বান্দা এখনো অনেক রাত বাকি আছে, ঘুমাও, এইভাবে একটা গিট্টু লাগায়, আবার এই মন্ত্রটা পড়ে আরেকটা গিট্টু লাগায়, আবার এই মন্ত্রটা পড়ে আরেকটা মরা গিরো লাগায়। এখন এই যে 3টা গিরো যে ব্যক্তি খুলতে না পারে, সকাল শুরু হয় অপবিত্রতার মধ্যে দিয়া, সকাল শুরু হয় বরকত শূন্যতার মধ্যে দিয়া, সারা দিন তার অলস
কাটে। এই তিনটা গিরো খোলার বুদ্ধি কি হাদিসের মধ্যে আছে। যে ব্যক্তি ঘুম থেকে জেগে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিরো খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ করে দেব আপনি তো আপনি আচ্ছা ঠিক আছে জি জি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ঘুম থেকে উঠে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে একটা গিরো খুলে যাবে। বলেন তো, ঘুম থেকে উঠার পরে আল্লাহর প্রশংসা করে একটা দোয়া আছে না নাই? কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে ব্যক্তি ঘুম থেকে জেগে আল্লাহর প্রশংসা করে এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তির একটা গিরো আল্লাহ পাক খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মানুষ যখন ওযু করে, আমরা কিন্তু শয়তানকে দেখি না। শয়তানের বিরুদ্ধে কিন্তু আমাদের যুদ্ধে লিপ্ত আছি। আমরা কিভাবে আমরা যুদ্ধ করব? অস্ত্রটা কি? শয়তানরে আপনার শত্রু যে কিলাকিলি করতে পারবেন, শয়তানের লগে মারামারি করা যাবে না। না না, শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলতেছে। অস্ত্রটা কি হবে? হাদিসের মধ্যে আছে, খুব ভালো করে খেয়াল করেন। আল উদু সিলাহুল মুমিনিন। ওযু হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের হাতিয়ার। যে ব্যক্তি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবে অথবা অন্য কোনো ভাবে পবিত্রতা অর্জন করবে, পবিত্রতা অর্থাৎ ওযু হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের হাতিয়ার। আপনি দোয়া পড়লেন, আল্লাহর প্রশংসা করে একটা গিরো খুলে গেল। এরপরে যখন ওযু করবেন, শয়তানের 2 নাম্বার গিরোটা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন ওযু করার পরে সময় আছে তাহাজ্জুদের নামাজ পড়বেন, সময় নাই ফজরের সুন্নাত পড়বেন অথবা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। আপনি যখন ফজরের নামাজটা আদায় করবেন, অর্থাৎ 3 নাম্বার স্টেপে আপনি যখন নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার কারণে আপনার 3 নাম্বার শয়তানের যে গিট্টু লাগাইছিল, এই 3 নাম্বার গিরোটাও আল্লাহ পাক খুলে দিবে। আপনার দিন শুরু হবে পবিত্রতা দিয়া, আপনার দিন শুরু হবে বরকত দিয়া। আপনি সারা দিন চাঙ্গা থাকবে, মন মানসিকতা ফ্রেশ থাকবে। সারাদিন আল্লাহ পাক আপনাকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দোয়া জানে না, ওযু করে না আর ফজরের নামাজ আদায় করে না, ওই ব্যক্তির সকাল শুরু হয় অপবিত্রতা দিয়া, ওই ব্যক্তির সকাল শুরু হয় কোনো বরকত থাকে না, ওই ব্যক্তি সারাদিন অলসতায় কাটে। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক তার গ্রহণ করেন না। তাহলে এই শয়তান যখন 3টি গিরো লাগাবে, আমরা আল্লাহর প্রশংসা করে ওযু করে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে সকালবেলা বরকত নিতে রাজি আছি না নাই? তাহলে এবার দেখেন হাতটা লেগে আছে। তার আগে আপনাদের কাছে একটা আবেদন, এই কথাটা শুনবেন না আপনারা? তার আগে একটা আবেদন করি, এটা খুবই মজার কথা। কিভাবে সমাধান দেয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই যে আপনাদের ওয়াক্তিয়া মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, এখানে জামাতের সাথে নামাজ আদায় করা হয়। এখানে নির্মাণ কাজ চলতেছে, অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে দোয়া হবে, আমাদের অতিথিও চলে আসছেন। দোয়ার আগে তিনি আপনাদের কাছে একটু সালাম বিনিময় করবেন। দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের অনেকে এখানে আছেন, অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আপনারা অনেকেই আছেন। আপনাদের এই মসজিদ ঘরের জন্য অনেক দান খয়রাত করেছেন। একটা লোকও মাথা লড়াবেন না, নড়বেন না। খুব আদবের সঙ্গে শুরু থেকে কথা শুনতেছিলেন। এটা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতের মধ্যে বসার তৌফিক দেন। জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে, যার যেমন সাধ্য আছে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, অনেক কিছুই লাগবে, ভিতরে টাইলসের কাজ আছে, টাইলসও লাগবে, অনেক কিছু লাগবে কাজ কমপ্লিট করতে। এজন্য যার যেমন সাধ্য আছে সিমেন্ট দিতে পারেন, টাকা দিতে পারেন, অন্য ভাবেও সহযোগিতা করতে পারেন। যারা আছেন, হুজুর আমরা এই মসজিদের জন্য কিছু টাকা দিয়া 2-1 বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করব, থাকলে একটু বলতে পারেন। অনেক মা বোনেরা যারা আছেন পর্দার আড়াল থেকে কথা শুনছেন, আপনারাও দিতে পারেন ইনশাআল্লাহ। যার যেমন সাধ্য আছে, আমি 5,000, 10,000, 20,000, 30,000 ওইরকম করে নির্ধারিত করে দিলাম না, মন থেকে যার যেমন সাধ্য আছে দোয়ার আগে একটু মেহেরবানি করে মসজিদের নির্মাণ কাজে শরীক হবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীজি বলেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা। যে ব্যক্তি সদকা করে, দান করে, আল্লাহ পাক এই দানের বিনিময়ে তার বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আপনি হয়তো অল্প কিছু আল্লাহর জন্য খরচ করবেন, আল্লাহ পাক অনেক বড় ধরনের বিপদ থেকে আপনাকে
বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেকের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনরা ইন্তেকাল করেছে, তাদের রুহের মাগফিরাতের নিয়ত করে আমরা যার যেমন সাধ্য আছে 1000, 2000, 5000, 500 যার যেমন মনে চায় একটু মেহেরবানি করে দিবেন। আমি গুনাহগার, আপনাদের জন্য একটু মন খুলে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। যারা আছেন একটু মেহেরবানি করে বলেন। পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা, আপনারাও বলতে পারেন, একটু বলেন দেখি সাহস করে কে কে আছেন ইনশাআল্লাহ বলেন। কোনো নির্ধারিত ফিগার নাই, কোনো নির্ধারিত অ্যামাউন্ট নাই, আপনাদের যার যেমন সাধ্য আছে বলেন ইনশাআল্লাহ।